এস এস টেক্কা পাঁচখানা। এস চারটে, এস পাঁচটা, হ্যাঁ। হ্যাঁ, আর ডায়মন্ড ডবল টন, ক্লাব ডবল টন। হুম। এবার বিডিং হচ্ছে ডান দিকে ওয়ান স্পেড, হুম। পাস টু স্পেড, হুম। পাস ফোর স্পেড, পাস পাস পাস। আচ্ছা। হুম। এবারে লিড আছে, হ্যাঁ। এবারে আমার লিড। এই লিড লিড প্রবলেম বলছিস? হ্যাঁ হ্যাঁ। স্পেডই লিড করবো হয়তো আমি, না? লজিকটা কি? না, ডান দিকে লোকটা ফোর্স পে বলছে, আমার হাতে 8টা পয়েন্টের তাস রয়েছে, মোস্ট লাইকলি ওরা ডিস্ট্রিবিউশন হ্যান্ড নিয়ে বলছে, এবার আমার দুটো দুটো মাইনর, কোনো একটা মাইনর ওরই শুট হবে। আর দামিতে হুম। যদি কোনো বাই চান্স রাফার থাকে, আদারওয়াইজ আমার তো অন্য কিছু লিড করবো না, আমি রাফ এস্টাবলিশ করবো, এটা খুব আনলাইকলি আর কি, তার থেকে না, দামি। পার্টনারের কাছে একটা ক্লাবের মেজর ফেজর, ক্লাবের কিছু একটা থাকলেই তো ডাউন হয়ে যাবে। কিছু একটা থাকলে কি করে হবে? আমি তো দুটো ট্রিক রয়েছে, মানে ক্লাবের টেকটা ডবল টার্ন থাকতে হবে, তাকে ছাড়তে হবে ক্লাব না, লিডে। আমারই তো ডবল ডাউন ক্লাবটা। হ্যাঁ। ক্লাবটা তো আমারই ডবল ডাউন, পার্টনারের কাছে টেক্কা থাকলেই তো না ডাউন না, হয়ে বলছি যাবে। ক্লাবের টেকটা থাকতে হবে এবং সেটাকে ওকে ডাক করতে হবে ক্লাব লিডে। হ্যাঁ, সেটা করতে হবে। তার থেকে সেই সূত্রে আমি সেটা না ছাড়িয়ে দিয়ে করলেও হবে তো, ধরিয়ে ধরিয়ে ক্লাবের দিলাম ওকে। সাহেব থাকলেই তো ডাউন হয়ে যাবে, দামিতে যদি এসটা থাকে। আমি তো এস থাকলে কি করে ডাউন হবে? তো ক্লাবের সাহেব ব্যাক, ওরা সাইডে আবার একটা টেক্কা থাকতে হবে, তা তো এমনি ডাউন আছে। হুম। না, আমাদের actually এখানে বলছিল হার্ডে টেক্কাটা পারতো। হার্টের টেক্কা কি করে ফাঁকা টেক্কা পাতা যাবে? বলছে যে অ্যাকর্ডিং টু বিডিং 5টা হার্ড আছে আমার, তো বেসিক্যালি কাজটা এরকম পড়েছে যে পার্টনারের কাছে সাহেব গোলাম আছে 3খানা, আর আমিতে বিবি 3খানা পড়ছে, হ্যান্ডে ডবল ডাউন হার্ড আছে, এবার পাঞ্চ করে দিলে এবার ডাউন হয়ে যাচ্ছে। কিরকম কাজ সেটা? মানে হার্টের টেক্কা রাখলাম উপরে ছোট উপরে ছোট উপরে ছোট, উপরে হ্যান্ডটা সেকেন্ড কি? হার্ডটি যা না আমার। না, উপরে। ও, ওপরের হ্যান্ড হচ্ছে আহ হ্যান্ডটা কত, কুইন থার্ড, হার্ড ডবল। হ্যাঁ, হ্যাঁ, হার্ড 5-2-1, হার্ড হার্ড শুনতে স্পেড পাচ্ছি না। হচ্ছে ওপরে 5-5-2-1, স্পেড কিং কুইন জ্যাক, হ্যাঁ। ডায়মন্ডও দুটো হাত মিলিয়ে সব আছে, টেক্কা সাহেব বিল করলাম, ক্লাবের সাহেবটা সিঙ্গেল টান আর ডবল টান। আর ডবল টন আর ক্লাবের সাহেব সিঙ্গেল টন। হ্যাঁ আচ্ছা, তো অনেক অন্য কিছু লিড করলে ক্লাবের টেক্কার উপরে হাতটা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু লিড করলে ক্লাবের থেকে হাতটা ফেলে দিচ্ছে, ডামিতে ডায়মন্ডের এন্ট্রি আছে। হ্যাঁ, আমাদের 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 এন্ট্রি আছে। আচ্ছা, এইটা একটু লিড করা, কি করে লিড করা সম্ভব হ্যাঁ, হবে? মানে এটা তো এগুলো তো মানে বলা যাবে না এরকম ভাবে যে এক্স্যাক্টলি এটাই লিড করতে হবে মানে। হুম। ঠিক আছে। হ্যাঁ, অল্টারনেটলি তো স্পেড এস কেও চিন্তা করতে পারে দেখ, কিন্তু কোনোদিন পার্টনার সাহেব সিঙ্গেলটন হতে পারে, সেই স্পেড এসটা করা যায় হ্যাঁ, না কোনোভাবে। আরেকটা হচ্ছে, আরেকটা বলছি যে এটা যদি অপশনটা যদি এরম না হয়, এরম হতো ধরো ওয়ান স্পেড ওয়ান নোট অন থ্রি ওয়ান, তারপর ফোর স্পেড বলছে, তখন কি এটা করে তো? হ্যাঁ, ওয়ান স্পেড ওয়ান ডন থ্রি ডায়মন্ড ফোর স্পেড যদি হয় তাহলে হতেও পারে। তখন আর কি মানে তো কথা খুব কেটে যাচ্ছে, অর্ধেক কথাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কটা এখানে একটু সমস্যা আছে। বলছি যে অপশনটা যদি নোট অন থ্রি স্পেড ফোর স্পেড এরকম হতো। হ্যাঁ, তাহলে কেউ হার্টের টেক্কা পাঁচখানা আছে ভাবতে পারতো, কিন্তু এখন তো এই লোকটা 18-19 ব্যালেন্সই হতে পারে, হার্টের কিং ডবলটন হতে পারে, জানি না। হ্যাঁ, হতে পারে, বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে কি আমার কাছে একটা ডিফেন্সের একটা তৈরি করা আছে, ডিফেন্সিভ প্রবলেমের। আর আমাদের ডিফেন্সিভ কার্ডিং এর যেটা আগের দিনে আলোচনা খাচড়া হয়েছিল, সেটা আমার কমপ্লিট করা আছে, তো কোনটা নিয়ে করলে ভালো হয়, আর নাকি বিডিং এর? বিডিং নিয়ে হোক না। আচ্ছা, বিডিং। ঠিক আছে, বিডিং এর মানে বাকিদের কি মতামত?
ঠিক আছে, আজকে তাহলে আমি একটা কাজ করি, আমার যেহেতু মানে আমি করতে পারি বিডিং, আমার যেটা করা আছে, আমার বিভিন্ন রকমের ডবলের উপর একটা করানো আছে, সেটা ঠিক আছে, তাহলে সেটা আজকে ডিফেন্সটাই হোক, আর যেটা বিডিং এর বিভিন্ন ডবলস এর উপর করা আছে সেটা তাহলে পরের দিন করবো। আর ডিফেন্সিভ কারিং এর ডকুমেন্ট আমি তাহলে শেয়ার করে দিচ্ছি, এটা সবাই পড়ে, আমার ধারণা ডেফিনেটলি কোশ্চেন থাকার কথা প্রচুর পরিমাণে, সেটা নিয়ে আরেকটা ক্লাস হতে পারে। ঠিক আছে, ওকে। ঠিক আছে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে আমার এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা এটা প্রথম কাজটা খেলা হয়ে গেছে, এটা স্পেড কিং লিড হয়েছে, এই অপশন হয়েছে, ডান 3 ক্লাব ওপেন করেছিল পার্টনার, 3 ডায়মন্ড বলেছিল এই দোকটা, 4 ক্লাব 4 ডায়মন্ড 5 ডায়মন্ড বলেছে। এবার স্পেড কিং, সরি, স্পেড কিং লিড হয়েছে। স্পেড কিংটা মানে এরা স্পেড এস কিং থেকে কিং লিড খেলে, এই ওয়েস্টটা হচ্ছে তোমাদের হ্যান্ড ওয়েস্ট, আর পার্টনার 2 দিয়েছে, ডিক্লেয়ার 4 দিয়েছে। আপসাইড ডাউন কার্ডিং খেলা হচ্ছে, এই আপসাইড ডাউন নয়, এরা এরা স্ট্যান্ডার্ড কার্ডিং খেলছে। কি প্রবলেমটা কি বোঝা যাচ্ছে কি? মানে অ্যাকচুয়ালি হয়ে গেছে। হ্যাট্রিক হয়ে গেছে, সেটা নেই এখানে, স্পেডের কিংটা যে নিচে লেখা আছে, স্পেডের কিংটা লিড হয়ে গেছে, আচ্ছা, পার্টনার 2 দিয়েছে, ডিক্লেয়ার 4 দিয়েছে। স্ট্যান্ডার্ড আর কাটিং আমি যদি খেললে তো সিঙ্গেলটনটা কার বোঝা যাচ্ছে না। উল্টো বললেন, ডামি থেকে স্ট্যান্ডার্ড কাটিং খেললেই বোঝা যাচ্ছে কার সিঙ্গেলটন, আপসাইড ডাউন খেললে বোঝা যেত না। ও হ্যাঁ, ওর মানে পার্টনারেরই না, বোঝা তো পার্টনারেরও সিঙ্গেলটন হতেই পারে পার্টনার না সিঙ্গেলটন দুইটা। আছেই, আর যারা স্ট্যান্ডার্ড কাউন্ট খেলে, স্ট্যান্ডার্ড কাটিং খেলে, তারা তারা হাই বড় হাই কিছু লকের এনকারেজ খেলে। হ্যাঁ এনকারেজ করতো, রাইট রাইট। আর এই আপসাইড ডাউন কাটিং যদি হতো তাহলে বোঝা যেত না কার সিঙ্গেলটন আছে, কারণ পার্টনার স্পেডের 2-5 থেকেও 2-4 দুটো থেকেও সিঙ্গেলটন থেকেও দিত। হ্যাঁ, কিন্তু এখানে বোঝা গেছে পার্টনার সিঙ্গেলটন আছে, এটা মনে বলে দিলাম, কারণ কার্ডিং এ যাদের অভ্যাস নেই তাদের জন্য বলে দিলাম। তাহলে ছোট বড় স্পেডের 9টা খেলবো। হুম, স্পেডের 9টা খেলবো। কেন? হার্টে হার্ট ব্যাক চাই। আচ্ছা, ঠিক আছে, মানে থার্ড ব্যাকের জন্য নয়, তিনটা দেখলে বুঝতে পারবে, এই যে স্পেনের 9 নয় 5ই খেলেছে, ব্যাকের ব্যাপার নয় এখানে অ্যাকচুয়ালি, হার্ড তো টেক্কাবি আছে, সেটা বেসিক্যালি যেটা হচ্ছে স্পেনের সাহেবটা টেক্কাটা ক্যাশ করা যাবে না আর কি। হ্যাঁ টেক্কাটা তো ক্যাশ করা হ্যাঁ, যাবে, তাহলে নাহলে তো তো নামিতে সব দাঁড়িয়ে যাবে। ছেড়ে বিবিকে হাতটা ফেলে দেবে। হ্যাঁ, স্পেনটা ক্যাশ করা যাবে না, এবং পার্টনারকে একটা থ্রু দিতে হবে যাতে পার্টনার ওখান থেকে একটা টাচ চালে আর কি, সে যাই হোক 5 ছেড়েছে, 9 চালাটাই কারেক্ট আর কি, যে হাতটা ছেলে বেরিয়ে এসো। সো ও যখন আমার স্পেনে যদি বিবি ছেড়েও দেয়, আমার হারের সাহেবটা ক্যাশেবল হয়ে দাঁড়াচ্ছে তখন। হুম। ওকে, নেক্সট ওয়ান কি আছে দেখি। 1 স্পেড পাস 3 স্পেড পাস পাস পাস। না না, আগের কাজটাই ও রাফের পরে এন্ট্রি করে স্পেডের বিবিতে ফেলতে পারছে না, মানে ছেড়ে দিলে একটা থ্রি। স্পেনে হ্যাঁ, ফেলতে রাফ পারবে, হচ্ছে না, রাউন্ড ঠিক আছে নেই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা ধরা এখন। ঠিক আছে। পার্টনার তো একটা রাফ পেয়ে গেছে, স্পেডে ফেললে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাফ হয়তো ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ এইটা
পার্টনার স্পেডের 5 লিড করেছে। একটু বড় করা যাবে? বড় করা যাবে। 3 আগে 4 5 7 5 কি কন্ট্রাক্ট তো নেই। আর 3 স্পেডটা দিমিট্রিস বয়ে যাচ্ছে নিশ্চয়ই। হুম। স্পেডের সাহেব নিয়ে স্পেডই ব্যাক করে দেবো। বাকি সবগুলোই কিরকম ফজেন ফজেন লাগছে। ফজেন ফজেন Hello? লাগছে মানে বাকিরা বলো, তারপর আমি বলছি এই কথাটা। কি এই ধরো ডামিটা পড়েছে, আমি জাস্ট ডিফেন্সিভ প্রিপারেশন হিসেবে জানতে চাইছি কি ডিফেন্সিভ প্রিপারেশন নেবে, এই ডামিটা পড়লে কি কি করতে হয়। আচ্ছা, একটা কথা আমি আগের দিনও বলেছি যে ডামি পড়ার পরে ডামি যদি তাড়াতাড়ি তাসও খেলে, ইউ হ্যাভ এভরি রাইট টু থিঙ্ক অ্যাটলিস্ট 30 সেকেন্ড, ওকে, টু প্ল্যান দ্য ডিফেন্স। এবং সেটা ম্যান্ডেটারিলি করাই উচিত ব্রিজে। আমরা অনেক সময় করতে পারি না, তাড়াহুড়ো করে ফেলি, কিন্তু এটা ব্রিজে করাই উচিত। তার কারণ দুটো জিনিস, এক হচ্ছে ডিফেন্সটা প্ল্যান করে নেওয়া যায়, পরবর্তীকালে কোনো কাজ যদি উইদাউট ফাম্বেল খেলতে হয় তার প্রিপারেশন রাখতে পারা যায়। দ্বিতীয়ত পার্টনারেরও যে ডিউ সময়টা দরকার সেটা পার্টনারও পায় ডিফেন্সটা প্ল্যান করার জন্য। তো এইখানে যখন বসে বসে ভাবা হচ্ছে, আমি একদম বেসিক থেকে বলছি, কি কি ভাববো এইখানটা বসে বসে, কি 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 মানে ইনফরমেশন আছে আমার কাছে। একটা হচ্ছে যে ডিক্লেয়ারের কাছে মানে অ্যারাউন্ড 12 পয়েন্টই আছে, ও আর কিছু করেনি। তাহলে পার্টনারের একটা 12 বা 13 টাইপের একটা পয়েন্ট আছে, রাইট? হ্যাঁ, পার্টনারের অ্যারাউন্ড 10 পয়েন্ট মতো আছে। পার্টনারের লাইকলি স্পেডটা ডবলটন, আর লাইকলি পার্টনারের কোনো সিঙ্গেলটন নেই এই। এন্ড মেবি বাকিগুলোতে অনার আছে, ওই জন্য ও মানে স্পেড মানে ট্রাম্পলিটটা অন্য তো শুট গুলো চালতে পারেনি, মানে ঠিক কোনো পায়নি, তাই জন্যই ট্রাম্পটা খেলে। লাইকলি কোনো এস কিং নেই পার্টনারের। সো আর লাইকলি কার্ড পার্টনারের এস কিং জ্যাক কুইন অর এস এস কিং, এই হচ্ছে পসিবিলিটি পার্টনারের। অথবা ডায়মন্ড কিং ক্লাব এস জ্যাক হার্ট কুইন, বিভিন্ন রকমের পসিবিলিটি ঘুরে ঘুরে আসছে। এই সবকটা পসিবিলিটি কোনোটাতেই এই কোনো শুটে হাত দিয়ে খুব একটা লাভ হবে না আর কি, মোস্ট লাইকলি। দেখা যাক কি ছিল। যথারীতি পার্টনারের দুটো টেক্কার হার্ট কুইন ছিল, যেটাই চালা হতো বাজে হতো, একটা ট্রিক লস। মানে এখন তো ট্রিক আমরা পাচ্ছি হচ্ছে একটা ক্লাব, একটা স্পেড, একটা হার্ট আর দুটো ডায়মন্ড। মানে হার্টের থ্রোইন করে ডায়মন্ডের একটা পিট কমে যাবে আমাদের, বাকিটা এলিমিনেট করে নেবে। এলিমিনেট করে হার্টের টেকের সাথে ব্যাক হার্ট করে দিলে আমাদের চালতে হবে, ফলে তো আমাদের ডায়মন্ডের পিট কমবে। ফলে তো দুটো ডায়মন্ড পাবো, একটা ক্লাব আর একটা হার্ট একটা স্পেড। এখন আমি যদি ধরো বাই চান্স ডায়মন্ড চালিয়ে দিতাম, তাহলে ডায়মন্ডের ট্রিকটা আমি প্রথমেই কমিয়ে ফেললাম। বা যদি ক্লাব ছেড়ে দিতাম, ক্লাব চাললে কি হতো, ও ছোট দিত, ক্লাবে একটা পিচ করতে পারতো, ক্লাবের হাতটা পিচ করতো, হাতটা রাফ ক্লাবে একটা করতো, কিছু পিচ করতে পারতো, হাতটা রাফ করতো, হাতটা রাফ করে স্পেডটা ক্যাশ করে ডায়মন্ডটা ছোট ছোট করে দিয়ে দিত। এবার আমাদের আবার একটা রাফ ডিসকার্ড দিতে হবে, অথবা ডায়মন্ডের চালতে হবে, যেমন ডায়মন্ডের দুটো পিট পাবে। মানে সেখানে দুটো পিট, দুটো ডায়মন্ড, দুটো ক্লাব, দুটো হার্ট। মানে ওর লুজার হলো একটা স্পেড, দুটো ডায়মন্ড আর একটা ক্লাব। কিন্তু ডিক্লেয়ার যদি ডায়মন্ড চাললেও সিমিলার, ডায়মন্ডের পিটটা কমে যাবে। পার্টনার ধরা যাক এক ডায়মন্ড দিয়ে বেরিয়ে এলো, আমরা ক্লাব মানে ক্লাব তো আমাদের দেওয়া যাবে না, তখন ব্যাক ডায়মন্ড দিয়ে আসলে আমরাই তখন আবার স্পেড খেলে আবার ডায়মন্ড ওদের দিয়ে দেবো। এবার তুমি কি চালবে, হাতটা চাললে হাতটা ফ্রোজেন,
ক্লাবটা চাইলে ক্লাবের উপরে হার্ড ডিসকার্ড। সুতরাং এই কার্ডগুলোতে প্রথমেই প্ল্যানটা ভালোই হয়, তার কারণ হচ্ছে তুমি পয়েন্ট এক্স্যাক্টলি জানো তোমরা এবং আপনারা, এবং তার থেকেও ভালো কথা হচ্ছে যে পার্টনারের হোল্ডিংটা জানা যায়, যেহেতু এই চোজ টু লিড আ স্পেড, মোস্ট লাইকলি তিনটে শুটেই অনার রয়েছে। ওকে, নেক্সট ওয়ান ইজ, আচ্ছা, এই আগের ডিলটা যদি ডিক্লেয়ার স্পেড এস ব্যাক স্পেড করতো, তাহলে আবার সেকেন্ড থার্ড এটা ডিফারেন্সটা কি হতো? ডিফেন্স হতো না, ডিফেন্স করা যেত না। ডিক্লেয়ার ভুল খেলেছে এখানে, স্পেডটাকে ব্যাকস্পেড করলে আমি কোনো একটা শুটে হাত দিতে পারলে আমাদের দুটো করে পিট কমছে। হুম। ধরা যাক যদি আমি হাটে হাত দিই, তাহলে হাটের পিটটা প্রথম কমে গেল, উপরে টেক্কা নয় তিনটে আছে। এরপরে আবার ক্লাব ছেড়ে এলিমিনেট করে ক্লাব রাফ করে লো ডায়মন্ড লো করে দেবে, তারপরে ডায়মন্ড মানে ও বেসিক্যালি ও তিনটে হার্ড ট্রিক ডেভেলপ করে ফেলবে, একটা ক্লাব চারটে স্পেড সাতটা, একটা দুটো একটা ডায়মন্ড নোটা, চারটে দিতে সাতটা, একটা। সুতরাং ডিক্লেয়ার এটা খেলতেই পারতো, কিন্তু ডিক্লেয়ার ভুল করেছে। আচ্ছা, কোথায় ছিল জানো? টু নোট্রা, ওয়ান নট অন, টু ক্লাব, টু স্পেড, থ্রি স্পেড, ফোর স্পেড, কোথায় গেল? আচ্ছা, ওপরে চারটে হাট নেই আর কি, সুতরাং পার্টনারেরও আচ্ছা, এই লিড হাটের 9 লিড মানে কে কি খেলে? ডবল টনই ধরবো। মনে তো হচ্ছে ডবল। ওর ব্যাপারটা নয় আর কি, মানে এমনিতে তিনটে স্মল থেকে কারা মানে কিরকম লিড খেলে সবাই? সুটের ক্ষেত্রে 30-50 খেলি। 30। হ্যাঁ, মানে এটা অনেকে খেলে যে তিনটে বাচ্চা থেকে মারও করতে পারে, উপরটা করতে পারে, এটা কিন্তু ক্লিয়ার কাট ডিসকাশন না থাকলে এই সিচুয়েশন গুলো কভার করা খুব মুশকিল আর কি। হ্যাঁ, মানে এখানে ডাক করতে যেটা হয়, বাদ করতে হবে। এখানে অপশনটা থেকে ডবল টনটা জানা যাচ্ছে না। হ্যাঁ, যদি আমি সবসময় হাই খেলি ডবল টন থেকে, মানে থার্ড পিক থেকে হাই না খেলি, তবেই। হুম, তো সেক্ষেত্রে এটা খুব এলিমেন্টারি হবে, কারণ এটা ডাক করে দিতে হবে, পরে এবার পার্টনার উইল গেট ইন আ স্পেড ট্রিক মোস্ট লাইকলি। টেক্কাটা থাকবে। সেকেন্ড আগে থেকে ব্যাক হার্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি, তিনটে টেক্কার, একটা রাফে কন্ট্যাক্টটা ডাউন আছে। হ্যাঁ, এখানেও দেখো পার্টনার যে হার্ড লিড করেছে প্রায় বাধ্য হয়ে, এটা কিন্তু সেই ডবল টপে রাফ দেওয়ার জন্য যে বাধ্য হয়ে লিড করেছে ব্যাপারটা সেরকম নয়, কারণ স্পেডের টেক্কা তো সারা থেকে তো লিড করতে পারছে না, স্পেডের ট্রিক চলে যাবে, পার্টনার জ্যাক ডবল টন স্পেড থাকতে পারে, রাইট? ক্লাবের টেক্কা থেকে লিড করতে পারছে না, ডায়মন্ডের কুইন টেন ইজ ডেঞ্জারাস হোল্ডিং। লিডটা বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম এলিমিনেশন হতেই হয়, মোস্ট অফ দ্য টাইম, এক্সেপ্ট ফিউ অপশনস যেখানে অপশন কলস ফর আ লিড। মানে আমি খুব একটা কমন অপশন বলছি, ওয়ান স্পেড রাইটি, লেফটি ওয়ান নোট্রাম, রাইটি টু ক্লাব, ফার্স্ট আউট, রাইটি ওয়ান স্পেড, লেফটি ওয়ান নোট্রাম, রাইটি টু ক্লাব, পাস। এটা মোটামুটি তাস দেখতে নেই, মানে তাস দেখার দরকার নেই। কি লিড হয় অপশনে? ক্লাব লিড। হ্যাঁ, এটা ক্লাব লিড হয়, তাস দেখার দরকার নেই। কারণ কি, দামিতে সিঙ্গেলটন স্পেড পড়ছে ফর শিওর, অলমোস্ট ফর শিওর। হ্যাঁ, এইটা কোনটা? ওয়ান ডায়মন্ড, ওয়ান স্পেড, ফোর স্পেড, ফোর নোট্রাম, সিক্স ডায়মন্ড বলে দিল। আচ্ছা, পার্টনার আমাদের স্পেড বিধানসভা, পার্টনার স্পেড কিং লিড করেছে, উইন করেছে ডিক্লেয়ার, তারপরে দামি থেকে ডায়মন্ড এস খেলেছে, ঠিক আছে? তারপরে তো দুটো স্পেড রাফ করেছে, ডায়মন্ড এস দুটো রাফ করেছে,
তারপরে এস কিং অফ এ খেলে নিয়েছে ক্লাব, অ্যান্ড দ্য থার্ড ক্লাবটা ডামিতে রাফ করেছে। হুম তাহলে উপরে শেপটা কি হলো? ডিক্লেয়ার স্পেড টেক্কা মেরেছে, ঠিক আছে, ব্যাক স্পেড রাফ করেছে, ডায়মন্ডের সাহেবের কাছে ব্যাক স্পেড রাফ করেছে, ক্লাবের টেক্কা সাহেব ব্যাক ক্লাব রাফ করেছে। তাহলে ডিক্লেয়ার 6টা ডায়মন্ড পাওয়া গেল তো। হুম পেডিংটা হ্যাঁ, তিনটে তো শুনতে পাচ্ছি না। না 3-3-1 টাইপের কিছু। মানে প্রথমে স্পেডের সাহেবের স্পেডের টেক্কা স্পেড রাফ, স্পেড রাফ, ডায়মন্ডের সাহেবে গিয়ে স্পেড রাফ, ক্লাবের টেক্কা সাহেব ক্লাব রাফ। হ্যান্ডের তারপরে 6-3-3-1। রাইট, 6-3-3 কি তাস হয়? কারণ যদি 4টে ক্লাব হতো তাহলে আরেকটা ক্লাব ডামিতে স্বচ্ছন্দে রাফ করতে পারতো। করে হাটের গোলাম চলেছে। এবার আমরা কি করব? এই যে ডান দিকে সিচুয়েশনটা দেয়া রয়েছে, ডামি এই ডামি পড়ে রয়েছে, হাটের জ্যাক চলেছে। আরে 9 নেই তো আমার কাছে। কি কি আছে? 9 নেই, এস পিন 9 নেই, 8-2। 9 নেই। না বিবি মারবো, বিবি মারবো। হ্যাঁ, কুইন মারাটাই বেটার। বেটার ব্যাপার নয়, বাট এই তাসটা অনলি ডাউন যাবে যদি পার্টনার হার্ড 9 প্রডিউস করে, 9 প্রডিউস করতে পারে। হ্যাঁ, রাইট। না হলে আর ডাউন হবে না এই তাসটা। কারণ আমি হার্ড টেক্কা মেরে তো থ্রোইন হয়ে গেছি, আমাকে যাই চালবো আমি 12 ট্রিকটা প্রোভাইড করবো। হার্ডের 9 সম্ভবত পার্টনারই, নয়তো তো ও যদি আর একটা না হার্ডের জ্যাকই দাও। আছে অথবা নেই, আমার কিছু করণীয় নেই আর কি। ওই পার্টনার হার্টের 9 রয়েছে এবং ওই কন্ট্রাক্টে তাহলে কুইন মারলে ডাউন আছে। পরেরটা কি আছে? লিডস দ্য ডায়মন্ড কুইন এন্ড আমি 1 হার্ট, ফার্স্ট পাস 1 হার্ট, 3 হার্ট, 4 হার্ট, 3 হার্ট আবার ওই লিমিট রেজেদের। আরো আমি কিং মেরেছে, কিং মেরে আমি হার্ট কুইন লুজ পার্টনার এস। ওকে, এক্সিট ডায়মন্ড 10 টেকেন বাই ডিক্লেয়ার এস। কুইন চলেছে, কুইন করে 10 চলেছে। Declare process to dummy with a heart, playing the 9 and wrap the diamond in the closed hand. এই অবধি ক্লিয়ার? ডায়মন্ডটাকে এলিমিনেট করেছে। উপরে ডায়মন্ড একটা ডবল টন ছিল দেখা যাচ্ছে, এন্ড উপরে 5টা হার্টও দেখা গেছে। আর লোকটা 4 হার্ট বলেছে, ওর ডায়মন্ডের টেক্কা বেরিয়েছে, হার্টের টেক্কা বেরিয়েছে, স্পেডের বিবির বেশি কার্ড নেই, তাহলে ক্লাবের টেক্কা উপরে আছে মোটামুটি ভাবে নাকি? কিন্তু ক্লাবের টেক্কা কটা আছে? মানে ডায়মন্ড টেক্কা সাহেব থার্ড ডায়মন্ড রাফ করে হার্টে ক্রস করলো, করে ও স্পেড চাললো, ওর ক্লাবের টেক্কা কটা আছে? ডায়মন্ড রাফের পরে কি হাত থেকে স্পেড চলেছে? না না, ডায়মন্ড রাফ করে হার্টের ডামিতে গেছে, গিয়ে ডামি থেকে স্পেড চেলেছে। ক্লাব 3টেই আছে, নাহলে তো একটা স্পেড ফেলতো। না ডবল তো নেই শিওরলি, তা তো একটা ক্লাবে পড়েই যায়। না, ডবলটন ক্লাব হলে তো স্পেড ফেলা যায় না, তাহলে তো 4টে স্পেড থাকে। ডবলটন তিন- তো 5-3-3-2 স্পেড শিকারের হতো না। চারটে ক্লাব নেই কেন? তাহলে একটা 4টে ক্লাব থাকলে তো ক্লাব লাইন আপে ফার্স্ট যেত। যদি দুটো স্পেড থাকতো তাহলে তো ক্লাব লাইন আপে ফার্স্ট যেত। দুটো স্পেড থাকলে কন্ট্রাক্ট ওদের খেলাই আছে, দুটো স্পেড আর একটা হার্টই পাবো। ও যদি 5-3-3-2 তাস হতে পারে।
যাকে তাহলে এখন আমাদের স্পেডের পরে আমি কি করবো আর কি? স্পেডের বিবি 10 তিনটে ধরে কি ডাক করে দেবো? সেটাও হ্যাঁ, এটা এস কিং ব্যাক স্পেড করে দেওয়া ভালো, যদি হ্যান্ডের স্পেডের বিবি আটকে যায় তাহলে। তাহলে তো দুটো স্পেডের পিট পেলাম আর একটা হার্টের পিট পেলাম। ওর বিবি 10 তিনটে হলে ও লটু 10 মারবে স্পেডের। তা যদি ওর 4টে ক্লাব থাকে, 4টে ক্লাব থাকলে তো না, দুটো 4টে ক্লাব স্পেডের হচ্ছে না, পিট চারটে কাজ থাকলে ওর এমনি খেলা আছে। এমনি খেলা আছে, কারেক্ট কারেক্ট কারেক্ট। মানে এটা ম্যাচ পয়েন্টে ডিফিকাল্ট প্রবলেম হতে পারে, ডুপ্লিকেটে নয়। বিকজ ম্যাচ পয়েন্টে মেবি ও স্পেডের কুইন ডবল দান থেকে এটা করেছে, দ্যাট মাইট বি আ প্রবলেম ইন ম্যাচ পয়েন্ট। কিন্তু ডুপ্লিকেটে এটা প্রবলেম নয়, কারণ ডুপ্লিকেট এটা করতেই হবে, মানে হি মাইট গেট আ ওভার ট্রিক, বাট দ্যাটস ওকে। বিবি 10 নয় ছিল স্পেডের। কৌস্তব একটা জিনিস জিজ্ঞাসা করছি, হ্যাঁ, এই যে স্পেড দিলে ছোট দিতে হবে, এইটা মানে এখন প্রবলেমে ভেবে উঠতে পারি, বাট ওখানে আমার দিলে দেখে ডিক্লেয়ার এমনি বুঝে যায় যে ওটা মানে আমার কাছে আছে এসকি। এটা ঠিক কখন খুঁজে বার করা হয় যে মানে মানে ডামি দেখেই ইনিশিয়ালি 1-2 ট্রিক 3টে ট্রিক খেলার পর হারটা দেখার পর মানে কোনো একটা টাইমে তো একটা 30 সেকেন্ড ভাবতে হবে এটা খুঁজে বার করার জন্য। ওই যে বললাম আমি, দামি পড়ার পরে 30 তখনই সেকেন্ড একটা এতটা ভাবতে হবে, তখন তো পুরো তাসটা পাওয়া যায় না, কিন্তু তখন একটা প্রবাবেল ডিস্ট্রিবিউশন এন্ড প্রবাবেল হাই কাট পয়েন্ট বসিয়ে নিতে হয় মনে মনে। এবার যেহেতু সেটা একটা ধরো তো অ্যাকচুয়াল উইনিং এর রেসপেক্টে, পার্টনার লিডের রেসপেক্টে বসানো হলো, সেটা তো 100% হয় না, মোস্ট অফ দ্য কেসেস হয়তো 70-80% হয়। এবার এক একটা ট্রিক করে যখন অ্যাডভান্সমেন্ট হয়, তোমার ওই 70-80% আস্তে আস্তে 100%-এর দিকে যেতে থাকে। মানে তোমার ওই যে ছবিটা তুমি বসিয়ে নিয়েছো, ধরা যাক 5-3-3-2 14 পয়েন্ট, বা 5-4-2-2 14 পয়েন্ট, ইচ ট্রিক বাই ট্রিক তোমাকে একটু করে সেটা অ্যাডভান্সমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালটার দিকে। ঠিক আছে, যখন তুমি যদি প্রত্যেক মানে এইভাবে ফোকাসের মধ্যে থাকো প্রত্যেকটা ট্রিক বাই ট্রিক, মানে আফটার দ্য ইনিশিয়াল থটটা না দিলে তোমার তো পুরো মানে আন্দাজে খেলে যাচ্ছ, মানে ধোঁয়াশার মধ্যে আর কি। ওর ট্রিক দিচ্ছে, তুমি ট্রিক দিচ্ছ, ইউল নেভার মানে কনস্ট্রাক্টিং ইউর কনস্ট্রাক্ট পার্টনার ওর হ্যান্ড। সেটা আমাকে ফার্স্ট থেকেই করতে হবে, কারণ আদারওয়াইজ এইখানে যদি তুমি বসে জাংচারের সময়টা নাও, তাহলে আর এই সময়টা নেওয়ার মানে তোর এফার্টটা জলে গেল আর কি। হ্যাঁ তো সুতরাং ওই সময় একটা হাত বসাতে হবে। এবং আমি সবাইকে বলছি, ডিফেন্সে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রথম দিকে পারতাম না, খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে। বড় প্লেয়াররা সবাই এটা করে। মানে তুমি যদি 64টা হ্যান্ড সারাদিনে খেলো, ধরা যাক তার মধ্যে ধরা যাক 32টা ডিফেন্স করো, ধরে নিচ্ছি 25% তোমার দুজনে মিলে ডিক্লেয়ার করো, 32টা তাসেই ডিক্লেয়ারে কিন্তু ডিস্ট্রিবিউশন বসাতে হয়। মানে হয়তো প্রত্যেকটা 100% কারেক্ট হবে না, কিন্তু মানে অ্যাজ দ্য টাইম গোজ প্রায় পুরোটাই জানতে পারবে প্রত্যেকটা। মানে এটা আমি জানি এখানে যারা রয়েছে মোস্ট অফ দ্য পিপল করে না, কারণ আমিও করতাম না প্রথম দিকে, মানে কেউই করে না এটা মোটামুটি। হয়তো এখন এখন কিছু লোক আছে হয়তো 8টা বোর্ড খেলে এলো, 3টে বোর্ড বসালো, 3টে বোর্ড বসালো না। কিছু লোক আছে একটাও বসায় না। আমি জানি না এটা কিন্তু মানে এক্সপিরিয়েন্সই শেয়ার করতে পারো যে কতগুলো হয় আর কি। মানে প্রত্যেকটা কি তাস বসানো হয়, প্রত্যেকটা যে ডিফেন্স করছি প্রত্যেকটাই ডিফেন্সের প্রথম থেকে ডিক্লেয়ার তাস বসাতে শুরু করা, এবং ট্রিক বাই ট্রিক সেটা মানে অ্যাকুরেসির দিকে যাওয়া। এবং যদি ভালো ডিফেন্ডার হয় জেনারেলি 3-4 ট্রিকের মধ্যে মোটামুটি তাস ডিস্ট্রিবিউশনটা বসিয়ে ফেলে, হাইকারের হয়তো একটু এদিক ওদিক হয় আর কি। আমার মানে দিনের শুরুতে আমি প্রত্যেকটা তাসই কনসেন্ট্রেট করার চেষ্টা করি, বাট মানে সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি পার্টনারের কাউন্টিংটার বেসিসে মানে অ্যাকচুয়াল ফরমেশনটা হয়। মানে ইনিশিয়ালি পুরো ভিউটা মানে পয়েন্টটা গুনতে পারি, বাট ডিস্ট্রিবিউশনটা মানে একটু বিডিং না থাকলে ডিফিকাল্টি লাগে যে তো বটে, কিন্তু কিছু বিডিং এ যেমন ব্যালেন্স বিডিং জানা যায়, কিছু বিডিং এ জানা যায় ডিস্ট্রিবিউশন হ্যান্ড পড়ছে, এটসেট্রা এটসেট্রা। কিছু হ্যাঁ, হচ্ছে সেটা বোঝানোর পরে আমি পার্টনারের কাউন্ট দেখে তারপর হ্যান্ডটা কনস্ট্রাক্ট করতে মানে হ্যাঁ, এবার করা সেটা যায়। সেটা মানে 100% ক্ষেত্রেই করতে হবে, আদারওয়াইজ মানে এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস, ডিফেন্স ইমপ্রুভমেন্টের হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস। প্রত্যেকটা হ্যান্ডই করতে হবে, ইচ এন্ড এভরি হ্যান্ড। এনিওয়ে, আচ্ছা এইটা কি হয়েছে? এটা হচ্ছে লিড দ্য কিং ডামি 1 ক্লাব 1 স্পেড 2 স্পেড 6 স্পেড। ওকে, ডামি ইজ এস, it is there to declare ace, get back to queen in dummy, পার্টনার ফলোইং, মানে পার্টনার দুটো স্পেড দিল।
এবার ডিক্লেয়ার কন্টিনিউসলি রাফিং এ ডায়মন্ড ইন দ্য ক্লোজ হ্যান্ড। আচ্ছা, তো দুটো স্পেড দিল, পাঁচটা উপরে ডায়মন্ড সিঙ্গেলটন হলো, পার্টনার পাঁচটা ডায়মন্ড। বড় করা যাবে? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না এখন ঠিক। বুঝতে পারছি না। মানে এটা দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে না, হ্যাঁ, একদম না। ফুল স্ক্রিনই করা আছে, এর থেকে তো বড় করা যাবে না। যেটু আহ, বলছি যে আমার মনে হয় জিমিটের ভিউটা বোধহয় ফুল স্ক্রিন করলে বেটার হবে। পার্সোনাল যে জিমিটের ভিউটা, সেটা ফুল স্ক্রিন করলে বোধহয় বেটার হবে। বাকিটা দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতে স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে নিলে পুরোটা দেখা যাচ্ছে। এটা যে তিনটে ট্রিক খেলা হচ্ছে এগুলো একটুখানি বলে দাও। ওকে, এইবার দেখা যাচ্ছে। ওর ঠিক আছে, ঠিক আছে। পার্টনারের লাইকলি ক্লাবের বিবি তিনটে আছে, ওটা মানে লাস্টেরটা হার্ড দিয়ে এক্সিট করব। ওর চারটে ক্লাব আছে, তো রাফ ডিসকার্ডে লাভ হবে না, অ্যান্ড যাতে নলে ওর কুইনটাকে গেস করতে হবে না। ওই লোকটার তো 5-4-3-1 হ্যান্ড, চারটে ক্লাব আছে, হুম, তো হার্ড দিয়ে এক্সিট করব যাতে পার্টনারের বিবিটা ধরা না পড়ে। হ্যাঁ কারেক্ট। এই হ্যান্ড গুলো কিন্তু খুব বেসিক মিস্টেকের হ্যান্ড, এবং বহু মিডিওকার প্লেয়ার এই মিস্টেক গুলো করে থাকে, যে রাফ ডিসকার্ড দেবো না, তার কারণ এই ভয়টা আসে আমি কাউন্টটা করিনি বলে। কাউন্টটা করলে দেখা যাবে রাফ ডিসকার্ড দিলে কোনো ক্ষতি হচ্ছে না, এবং বহু ডিক্লেয়ার এইভাবে কন্ট্রাক্ট বানিয়ে নিয়ে চলে যায়, জাস্ট এই ফিয়ারের জন্য যে রাফ ডিসকার্ড। কিন্তু যদি আমি হ্যান্ডটা কাউন্ট করি, মানে এটা ওয়ান টাইম কাউন্টেরও কোনো দরকার নেই, কারণ আমি পুরো হ্যান্ডটা এমনি কাউন্টেড হয়ে গেছে। হাতটা 4-3-3-3 পেয়ে গেছি বলে তিনটে হাত পেয়ে গেছি, স্পেডটা দুটো ফলো করে পেয়ে গেছি পাঁচটা, অ্যান্ড ডায়মন্ড সিঙ্গেলটন দেখিয়ে দিয়েছি আমার দেখাতে বাধ্য সে, আদারওয়াইজ তো আপনি স্যার সিচুয়েশন ক্রিয়েটই হচ্ছে না। ওকে, এই হ্যান্ডটা গোনা হ্যান্ড অ্যাকচুয়ালি, বেসিক্যালি এটা। ওকে, এটা কি হয়েছে, ওয়ান ক্লাবে 3 নোটাম বলেছে, স্পেড 2 লিড হয়েছে, পার্টনার স্পেডের কিং নিয়েছে আর 8 রিটার্ন করেছে, 10 জ্যাক। একটাই দুবার হয়ে গেছে আর কি। স্পেড রান করেছে। স্পেডের কিং নিয়ে 8 রিটার্ন করেছে, 10 আর জ্যাক হয়েছে। 10 পার্টনারের তিনটে স্পেড ধরবো, ডিক্লেয়ারের চারটে, তাহলে পার্টনার হাতে একটা এন্ট্রি দরকার। এবার রাইট, পার্টনারের তাহলে কি চালতে হবে? ক্লাবের টেক্কা থাকলে এমনি এন্ট্রি আছে। হাট চালবো, হাট। কেন চলে কি উপরে কি হ্যান্ড হবে? না, হার্ট হার্ট ছোট বিট হয়ে গেল 7। না, ডায়মন্ড চালতে হবে, কারণ ওর যদি ক্লাবের টেক্কার হার্টের সাহেবটা তাহলে খেলা হয়ে যাবে। স্পেডের বিবি আমরা দেখতে পেয়েছি, ক্লাবের টেকটা ধরে নিচ্ছি ডিক্লেয়ার আছে, না হলে কন্ট্যাক্ট অলওয়েজ ডাউনই পাবো আমরা। আর ক্লাবের টেক্কা স্পেডের বিবি এই দুটো নোন কার্ড। 6 পয়েন্ট হয়ে গেছে। এবার না, পার্টনারের তো ডায়মন্ডের সাহেবটা মেরে তারপর স্পেড পাঞ্চ করতে হবে। কি বোঝা যাচ্ছে কিছু? এটা কিন্তু খুব ক্লিয়ার আনসার আছে। হ্যাঁ, 1 মিনিট দাও প্লিজ। হুম হুম। ডায়মন্ড পাঞ্চ করে বলছি যে যদি ডিক্লেয়ার ক্লাবে টেক্কা থাকে আর এর বিপরীতে দেখবে
তাহলে 6টা বিট হয়ে গেল, মানে 7টা বিট হয়ে গেল। এবার বাকি যে পয়েন্ট আছে সেটা যদি ডায়মন্ডে টেক কাছে থাকে তাহলে হয়ে যাবে। যদি ডায়মন্ডের না না, স্পেডাবিলিটিটা পাবে না তো। না speed দিচ্ছি না, আমি বলছি 6টা বিট হ্যাঁ, হার্টের একটা 7টা হলো। হাতের টেক, আমি বলছি ও 13 মতো থাকবে তো 150 নোট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবার তো হাত আছে, 6 পয়েন্টটাই পেয়ে গেছি। এবার সেই 7 পয়েন্টটা আইদার ডায়মন্ডে কাজটা টেক কাছে মজাটা আমি বলছি, অনেক ক্লুই দিচ্ছে তো সুবিধা হলে হবে। এই কাজটা বাকি কোনো শুটে মানে আমার চালা না চালা ইমেটেরিয়াল, খেলা থাকলে আছে, খেলা না থাকলে নেই। শুধু একটা শুট চালাটা মেটেরিয়াল, যেটা খেলা আমি ওইটা চাললে খেলা নেই, না চাললে খেলা আছে। সেটা বাকি বাকি দুটো শুট ইমেটেরিয়াল, খেলা থাকলে আছে, না থাকলে নেই। সেটা ডায়মন্ডই হবে, কারণ হার্টের সাহেব পার্টনার থাকলে তো এন্ট্রি হচ্ছেই। ডায়মন্ড টেক তাহলে ক্লাব ছেড়ে ডায়মন্ডই চালতে দেওয়াই হবে, বেটার। ডায়মন্ড চালতে হবে, কারণ আদারওয়াইজ ক্লাব তো। ছেড়ে দেওয়াই বেটার। ডায়মন্ড ডেজ বা হাকিং থাকলে ক্লাব ছেড়ে দেওয়াটাই তো better। না, ক্লাব চাললে তো পার্টনার হার্টের সাহেব বলে খেলা ক্লেম করে দেবে। তো ডায়মন্ড চালতে হবে। হ্যাঁ, মানে পার্টনার যদি হাটের সাহেব থাকে তাহলে উপরে টেক্কা সাহেব প্রায় প্রায় নোন কার্ড না, উপরে যদি হাটের সাহেব পার্টনার থাকে তাহলে তো ডায়মন্ডের টেক্কা সাহেব নোন কার্ড উপরে। হ্যাঁ কাজটা ডাউন নেই, কাজটা ডাউন নেই চলে কাজটা। যাবো, হ্যাঁ, কাজটা তাহলে ডাউন নেই। ডায়মন্ডই চালতে হবে। হ্যাঁ, ওপরে একমাত্র ক্লাবের টেক্কা ডায়মন্ডের সাহেব দেবী হাটের সাহেব, এই তাসটা ডাউন আছে, আর কোনো তাসে ডাউন নেই। মানে আর আছে ক্লাবের টেক্কা পার্টনার থাকলে আছে, সে তো আমার কি আছে তো আছে, সে আমি আর না কি না, করবো। ক্লাবের টেক্কা ডায়মন্ডের টেক্কা, আচ্ছা তাহলে ডাউন হচ্ছে না, 4টে টিকি হচ্ছে, সরি। উপরে বেসিক্যালি ওই তাসটাই হতে হবে, হুম ডায়মন্ডের সাহেব বিবি আর এই দিচ্ছে, আর অথবা হতে পারে উপরে ডায়মন্ড টেক্কা সাহেব বিবি আর হাটের সাহেব, তাহলে তো ডাউন, সে তাও তো আটকানো পারবে না, ক্লাবের টেক্কা দিতেই হবে তখন। কিন্তু এই একটা তাসে আমি ডায়মন্ডটা না চাইলে ক্ষতি হবে, আর কোনো তাসে ক্ষতি হবে না। ইমিডিয়েটলি চাই। এইগুলো হচ্ছে কন্ডিশন বার করা, এইগুলো তুলনায় যে আগে কে জিজ্ঞেস করছিল যে সিলেক্টটাকে সাথে থেকে ছোট দেবো তাড়াতাড়ি কি করে করবো, দোজ আর টাফ থিং। এই জিনিসটা কিন্তু যে বসে বসে ঠান্ডা মাথায় ভাবতে পারে তার কাছে টাফ নয়, কারণ এটা কন্ডিশন বার করা হচ্ছে, এখানে আর কোনো প্রেশার নেই। আমি তাড়াহুড়ো করতে হবে, এ করতে হবে, ও করতে হবে, ঠান্ডা মাথায় কন্ডিশন বার করতে হবে। আর আগেরটা কিন্তু তা না, আগেরটা হচ্ছে যে অ্যাজ দ্য কার্ড মানে ট্রিক্স গোজ, আমাকে কিন্তু হ্যান্ডটা কনস্ট্রাক্ট করতে করতে যেতে হবে খুব দ্রুততার সাথে আর কি। ওখানে কাজটা অতটা কঠিন ছিল না, এখানে কন্ডিশন বসানোটা মানে ডিফিকাল্ট দ্যান দ্যাট ওয়ান, বাট ওখানে ওটা তাড়াতাড়ি করতে হবে। বোঝা গেছে পার্থক্যটা? হুম। এটা কি হয়েছে, ওয়ান ক্লাব ওয়ান স্পেড ওয়ান নোট্রাম বলেছে, থ্রি নোট্রাম বলেছে। এই তো হ্যাঁ, এটা আশা করি এটা করা শক্ত কিছু নয়, তাই বাদিকে ওয়ান নোট্রাম বলেছে। মানে 7টা ক্লাবের থেকে 8টা তো দেখাই যাচ্ছে, রাইট? ডায়মন্ড চালতে হবে যদি টেক্কা বি বললাম। হ্যাঁ, এটা এটা সোজা ডিল, এটা আমি বোধহয় হ্যাঁ মানে এটা তো কিছু নেই। এই ডিলটা আমাদের টেবিলে করেই ফেলবে, যদি কেউ ঘুমিয়ে না পড়ে মোস্ট লাইকলি করে ফেলা উচিত, হ্যাঁ মানে এটা তো আনলেস। মোটামুটি হয়েই যাচ্ছে না। এইটা বরঞ্চ হ্যাঁ, ডায়মন্ড থ্রি কুইন অ্যান্ড কিং ওয়ান স্পেড টু নোট্রাম পাস পাস ওয়ান স্পেড টু নোট্রাম সাউথ বলে, যেটা টু নোট্রাম ন্যাচারালি আর কি। লিড দ্য ডায়মন্ড থ্রি টু কুইন অ্যান্ড ডায়মন্ড থ্রিটা চলে গেছে, হ্যাঁ 5টা ডায়মন্ড ছিল, মাইন্ড ইট। আমি তো দুটো ছিল হাতে, 5টা ছিল, পার্টনার কুইন মেরেছে, উপরে কিং গেছে। ঠিক আছে। এইখানে একটা কিছু গন্ডগোল হচ্ছে, কতগুলো স্পেড নাইন,
হ্যাঁ মানে স্পেডের জ্যাক খেলেছে, এখানে একটা করে ইয়ে মিস হয়ে গেছে, মানে উপর থেকে স্পেডের জ্যাক খেলেছে, ব্যাক স্পেড খেলেছে, তুমি টেক্কা নিয়েছো। এবার প্রথমে ডায়মন্ড 3-তে 9-এ ছোট ছিল, পার্টনার কুইন দিয়েছে, উপরে কিং নিয়েছে, মানে দামিতে দুটো ডায়মন্ড ছিল, মানে এই যে বাদিকের ছবিটা, এটা একটা ট্রিক খেলার পরে, ঠিক হ্যাঁ আছে। এবার ডিক্লেয়ার হাত থেকে স্পেডের গোলাম ছেড়েছে, ডাক 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 হয়েছে, ব্যাক স্পেড ছেড়েছে, টেক্কা নিয়েছে। ডাক্তারটা আমার কি দিয়েছে? হ্যাঁ এই যে স্পেসটা যে ফার্স্ট ডাক হয়েছে সেটাতে স্পেড জ্যাক পার্টনার ডাক কি হয়েছে, সেকেন্ড দিয়েছে? স্পেডে টেক্কা নিয়েছো। এবার নিয়ে তোমার এখন একটা পার্টনার কি দিয়েছে ডাকটায় স্পেডে? স্পেডের কাউন্টটা কি দিয়েছে, তো 3টেরই কাউন্ট দিয়েছে মোস্ট লাইকলি। না এই তো লেখা আছে তো পার্টনার 3 স্পেড, হ্যাঁ হ্যাঁ যে পার্টনার প্লেইং পে 3। হ্যাঁ 3 আর মানে আমি জানি না 2 আর 3 দিয়েছে নিশ্চয়ই, এরকম কিছুটা হবে। ও তো জ্যাক আর 9 খেলেছে, পার্টনার 2 আর 3 দিয়েছে, এরকম কিছু একটা হবে। হ্যাঁ এই ডিলটা তাহলে কি, তাহলে তো স্মিথ দিয়েছে এবার এবার ক্লাবের স্মিথটা বাদ দিয়ে ভাবো আপাতত, হ্যাঁ স্মিথটা বাদ দিয়ে ভাবো। হ্যাঁ আচ্ছা স্মিথ নিয়ে পরে কথা বলছি আমি। মানে আমরা দেখো, আমরা কার্ডিং এ তো ভরসা করবোই নিশ্চয়ই, কিন্তু কোনো ডিল যদি আমরা বার করে ফেলতে পারি বাই এলিমিনেশন বা ডেরাইভেশন, তাহলে সেটাই সবচেয়ে ভালো। কারণ কার্ডিং কখনো ভুল হতে পারে, কখনো আমরা এক সেম পেজে না থাকতে পারি, হাজার রকম প্রবলেম। যদি সিম্পলি বাই লজিক আমি বার করে ফেলতে পারি যে এটা সলিউশন, তার থেকে প্রেফারেবল কিছু হয় না। আর উল্টোটাও সত্যি, যখন লং টুর্নামেন্ট চলে তখন মানে পার্টনারের কার্ডিং ইগনোর করে প্রত্যেকটা লজিক্যালি আরেকবার রিভ্যালিডেট করাটাও অ্যাকচুয়ালি রেকমেন্ডেড নয়, কারণ তাতে পরিশ্রম প্রচন্ড বেড়ে যায় এবং টায়ার্ডনেস চলে আসে, পরের দিকে সিম্পল মিস্টেক হতে শুরু করে। বাট অ্যাটলিস্ট যখন আমরা একটা টিচিং সেশনে রয়েছি, কোচিং সেশনে রয়েছি, তখন এটা আমরা করতেই পারি। তো এখানে কি করবো, ক্লাস সাহেব ব্যাক ক্লাব? ক্লাবের সাহেব ব্যাক ক্লাব, হ্যাঁ মানে স্পেড একটু ভেবে নি। সরি ঠিক হ্যাঁ ডায়মন্ড হার্ডেস হয়ে যায়, বলছি ডিক্লেয়ারের যদি ডায়মন্ডের কিং হয়ে থাকে তাহলে তো ঠিক হয়ে গেছে অলরেডি। ডায়মন্ডের স্কিনটা কি নোন, মানে পাটনা তো টেক্কা বেবি 3টে থেকেও বিবি মারতে পারে। বাড়তে পারে মারতে পারে পারে। না, তখন সেক্ষেত্রে ঠিক আছে। সেক্ষেত্রে ডায়মন্ড আছে, ডায়মন্ডের 4 ট্রিক আছে এখন। হ্যাঁ মানে সেক্ষেত্রে তো ডায়মন্ডের 4 আছে, তারপর আরেকটা ডায়মন্ডের 4 ট্রিক হলে ও মানে ওর কাছে হার্টের সাহেব আর ক্লাবের টেক্কাটা ধরাই আছে। হ্যাঁ তাহলে তো তখন তো সরি, হার্টের সাহেব ক্লাবের টেক্কা, তাহলে ওর খেলা হয়ে যাবে। তাহলে ডায়মন্ডটা ধরে লাভ। আমাদের 4টা ট্রিক তো লাভ হবে না, আমার তো আর পরে ট্রিক নেই। পার্টনারের যদি হার্টের সাহেবও থাকে তাহলেও ওর লাইকলি 4 আর 2 6 পার্টনারের যদি হার্টের সাথে থাকে 7
না ডায়মন্ডের না হাটের টেক্কাও হাটের দেখা সাহেব সেটা তো না, দুটো সত্যি নেই সত্যি দুটো আর নেই। অনলি ওটা হ্যাঁ কথা হচ্ছে। হ্যাঁ, মানে একমাত্র পার্টনারের ক্লাবের টেক্কা গোলাম হলেই হ্যাঁ টেকোলাম হলে ডাউন হতে last। না তাহলে বাকি অল্টারনেটিভ গুলো বসিয়ে দেখা যাক। উপরে দেখা যদি শুধু ডায়মন্ডের সাহেব আছে, তাহলে ও 11 পয়েন্ট তো আছে, টুর্নামেন্ট বলেছে, তাহলে স্পেডের গোলাম দেখতে পেয়েছি, হ্যাঁ, রাইট? আর হুম হাটের সাহেব আর ক্লাবের ক্লাবের টেক টেক্কা আছে, হারের সাহেব ক্লাবের টেক্কা আছে, ওর 8টা পিঠ আছে, রাইট? আটটা পিঠ আছে, আচ্ছা, রাইট। ও হুম হুম, তার মানে হ্যাঁ টেক্কা সাহেব আছে, পার্টনার বিবি আছে শুধু, ঠিক আছে? তার মানে টেক্কা সাহেব থাকলে হ্যাঁ পার্টনার হারের সাহেব আছে, তাহলে ওর আছে ক্লাবের সাহেব আর স্পেডের গোলাম। না, এ- এটা কি ক্লাবের কন্ডিশন বললেন? ক্লাবের সাহেব তো আমার কাছে আছে। ডায়মন্ডের ডায়মন্ডের টেক্কা সাহেব, ক্লাবের সাহেব আর স্পেডের গোলাম। হ্যাঁ, ক্লাবের সাহেব তাহলে তো আমার আছে, ক্লাবের টেক্কা হবে তো তাহলে মানে সরি, ক্লাবের তাহলে সাহেব তো তো আমার হয়েই ডায়মন্ডের কাছেই আছে। ডায়মন্ডের টেক্কা সাহেব হলে তো আর ক্লাবের টেক্কা হবে না, ডায়মন্ডের টেক্কা সাহেব হলে ক্লাবের সাহেব আর স্পেডের গোলাম হবে। না, না ক্লাবের সাহেব তো আমার কাছেই ক্লাবের আছে। ও যে ক্লাবের সাহেব তো এখানে রয়েছে, সরি সরি আমি মিস করেছি, তাহলে ক্লাবের টেক্কা আছে, ক্লাবের টেক্কা ডায়মন্ড টেক্কা হ্যাঁ স্পেডের তাহলে গোলাম তো 12 পয়েন্ট তা হয়ে যাচ্ছে, হবে। ঠিক আছে? সেটা 12 পয়েন্ট যদি হয় তাহলে তো তাহলে টপ তো থ্রিতে হয়ে যাচ্ছে, হ্যাট্রিক আছে। 4টে স্পেড, দুটো হ্যাঁ, ডায়মন্ড, হ্যাঁ, আটটা একটা পিঠ আছে। একটা ক্লাব। আর যদি ওই কাজটা হয় হাটের সাহেব ডায়মন্ডের টেক্কা সাহেব আর স্পেডের তাহলে গোলাম, হ্যাঁ, তাহলে কিন্তু ক্লাবের সাহেবটা তাহলে পাততে হবে। হ্যাঁ ক্লাবের সাহেবটা বাদ হবে, আমি এটাই তখন বলছি। এই ক্লাবের সাহেব তো ব্যাপার- হ্যাঁ এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি মানে খুব সোজা হয়ে যায় কার্ডিং দিয়ে, কিন্তু আমি বলছি উইদাউট কার্ডিং যতটা করা যায় ততটা করবো আমরা। মানে ধরো এখানে যদি আমরা স্মিথ খেলি, স্মিথ ইকো পার্টনার যদি খেলি, তাহলে জিততে প্রথমে হবে স্পিডের ক্লাবের সাহেব স্পিডের 9 দেবো বা স্পিডের 8 দেবো, তারপরে আমি 3 নম্বরে স্পিডের টেক কেন পার্টনার 2 আর 3 দেবে। ফলে তো আমাকে এত মাথা ঘামাতে হবে না, আমি এটাই বলছি। লং রানে হচ্ছে এই ব্যাপারগুলো প্রচন্ড হেল্প করে আর কি কার্ডিং গুলো, কিন্তু এই যে কার্ডিং এর আমি টিউনিং বলছি, এই টিউনিং এ পৌঁছতে একটা পার্টনারের 5 থেকে 7 বছর সময় লেগে যায়। ততদিন অব্দি কি তোমরা বা আপনারা ব্রিজ খেলবেন না? নিশ্চয়ই খেলবেন, এবং ততদিন অব্দি এই মানে পাজল সলভিং যতটা করা সম্ভব করে করেই যেতে হবে, যতক্ষণ না অব্দি পার্টনারশিপ একটা এত কনসিস্টেন্ট একটা কার্ডিং কনফিডেন্স তৈরি হয়, আমি এইটা বলবো। হয়তো আপনিও ঠিক কার্ডিং করছেন, আপনার পার্টনারও কখনো করছে, কিন্তু যখন আপনি করছেন আপনার পার্টনার দেখছে না, আর যখন আপনার দরকার তখন পার্টনার করছে না। এটা খুব কমন প্রবলেম। মানে আমি তো আমার পার্টনারশিপে আমি দেখেছি, আমি শুধু আমার না টপ লেভেল পার্টনারশিপে দেখেছি, এটা করতে করতে মানে রেগুলার প্র্যাকটিস রেগুলার করতে করতেই কার্ডিং এর অভ্যাস তৈরি হয়। আর তারপরে স্টেপটা হচ্ছে কনফিডেন্স তৈরি হয়। আপনার অভ্যাস তৈরি হলো, আপনার পার্টনার অভ্যাস তৈরি হলো, কিন্তু তখনও নিজের কনফিডেন্সটা পুরোটা তৈরি হয় না। কৌস্তব দা, হ্যাঁ। যদি এখানে স্মিথ খেলা হয়, এবার যখন ও হুম ক্লাবের জ্যাক খেললো, আমি স্পেডের 4 দিলাম। হুম। আচ্ছা, তারপরে আমাকে দেখার জন্য ডাক করতেই হবে, ঠিক আছে ঠিক আছে। মানে যেহেতু ওর হাতেই লিডটা থাকছে, আদারওয়াইজ সেকেন্ড বারে নিয়ে যেতাম যদি ওদিক থেকে খেলাটা হতো। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটা সুবিধা হয়ে যায়, কিন্তু এই ডিল গুলোতে মানে আগে ধরুন আমরা মানে প্রথম দিকে যখন খেলতাম আমাদের বসিয়ে বসিয়ে করতাম, কারণ কাটিং আমরা অত জানতাম না, কাটিং কেউ জানেও না অ্যাকচুয়ালি। মানে ব্রিজ খেলা যদি খুব মানে মেথডিক্যালি কেউ না শেখে, কাটিং কেউ জানে না। আমাদের কাটিং অনেকটাই তৈরি করা, মানে নিজেদের মতন করে আমাদের গ্রুপটা, মানে আমি সুমিতদা কেবি এরা মিলে মিলে তৈরি করা আমাদের। খুব যে আমরা হাতে করে কেউ কাটিং শিখিয়েছে তা নয়, কিন্তু শিখতে শিখতে দেখলাম যেটা একটা মানে প্রচুর মানে প্রাইসলেস একটা বস্তু আর কি, মানে কত এফর্ট কমিয়ে দেয়। মানে তাতে হয়তো ব্রিজের যে বেসিক ধাঁধার মজাটা একটু কমে, কিন্তু টুর্নামেন্ট সাকসেসের জন্য খুব জরুরি হয়ে পড়ে, কারণ লং রানে এই এফর্ট যদি প্রত্যেকটা ডিলে দিতে হয়, মানে ইউ বাউন্ড টু ফেল এট দ্য এন্ড অফ দ্য ডে। আমি টায়ার্ডনেস এর জন্য বলছি। এনিওয়ে, ডায়মন্ড এইট অন তাবিজে হার্ড জাতীয় অপশন কি পুনর্টন চিত্তক ছিল এবং
আচ্ছা, এই ডিলটা এই আবার বলছি, এখানে এই ডিলটা লিড করে ডিলটা প্রথম 30 সেকেন্ড সময় নেওয়াটা না, সময়টা নাও সবাই, আর ডায়মন্ড জ্যাক নিয়েছে, সময়টা নাও, নিয়ে ভাবতে শুরু করো কি হলো কেসটা। ডিক্লেয়ারের কি 19 পয়েন্টস থাকতে পারে? ডিক্লেয়ারের কি 19 পয়েন্টস থাকতে পারে? আমি কি পার্টনারের 19 থাকতে পারে, 20 থাকতে পারে, 21 থাকতে পারে, হোয়াট এভার। হ্যাঁ, হ্যাঁ মানে কিছুটা ভেবে হচ্ছে যে এটা একটা ক্লু, কি ক্লু আছে একটা, সেটা কেউ বলতে পারলে বলো। না আমি বলছি পাটনা তো ডায়মন্ড 8 লিড করেছে হ্যাঁ, ক্লাব হাটে দামি থেকে টেনেছে মানে ডায়মন্ড কমার তো প্রবলি টপ অফ নাথিং টাইপের কিছু একটা লিড করেছে আমার পার্টনার। এবারে পার্টনারের ক্লাবের কি স্পেডের টেকটাকে যেটা থাকতে পারে? মানে স্পেড জানি না। কুইনটা এখানে পেরে দিলে হচ্ছে ভালো। মানে ডায়মন্ডে একটা 4টি, একটা ক্লাবে একটা 4টি, আর হাটে 1টি হয়ে যাবে। একটা কোশ্চেন জাস্ট জিজ্ঞেস করছি, ক্লাবের টেকা কোথায়? ক্লাবের টেকটা ডিক্লেয়ার নলে প্রথমেই ক্লাবের সাহেবটা চালতো। ক্লাবের না, টেকটা ক্লাবের উপরে। সাথে চালতো না, ভুল হচ্ছে আবারও। তাহলে সে ডায়মন্ডে গোলাম মারতো না, অনলি এন্ট্রি ইন দ্য ডামি। হ্যাঁ, ইয়েস ইয়েস, সরি সরি, রাইট। ক্লাবের টেকটা হ্যান্ডে আছে। সেটা হ্যাঁ, জানা ক্লাবের গেল টেকটা, ডায়মন্ড জ্যাক প্লে থেকে। ডায়মন্ড রাইট। জ্যাক মেরেছে হ্যাঁ। এবার তাহলে হার্ড আপনাকে জ্যাক পড়ে গেছে। টেনেছে। তাহলে এবার হাতে ডায়মন্ডে 4টে, ক্লাবে 4টে ঠিক, হাটে 9 নম্বর ঠিকটা হয়ে যাবে। পার্টনারের টেক্কা 4টে হতে হবে স্পেডের। টেক্কাসের মানে চারটে ছাড়াও একমাত্র আরেকটা স্পেড আরেকটা একমাত্র আরেকটা ডাউন। আরেকটা টেক্কাসের চারটে ছাড়া আরেকটা কম্বিনেশন আছে যেখানে ডিক্লেয়ার অ্যাকচুয়ালি 21 পয়েন্ট হলেও ডাউন আছে। কি সেটা? হাটের সাহেব তাতেও তো হচ্ছে না। কেন পার্টনার টেক্কা গোলাম 10 চারটে? ও হ্যাঁ হ্যাঁ, সরি 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 এটাই সরি, হ্যাঁ ইয়েস, রাইট। লজিক্যাল, কারণ স্পেডের টেক্কাসের না চারটে মানে খুব ওখানে আনলাইক। স্পেড তো আমাকে স্পিডের স্পেড বিবিটা মারতে হবে বেশি। আর তো কিছু হতে পারছি না। আর টেক্কা নিয়ে স্পেডের বিটা চালতে হবে। কারণ আমার আমার হ্যান্ডেও থাকতে হবে। লো স্পেড চাললে আবার না, টেনে লো চলে স্পেড গেলে চাললে তখন আমি চলে আসতে লো যাবে। পারবো স্পেড না। চাললে ওর 9টা পিট হয়ে গেছে। হ্যাঁ তখন হ্যাঁ তখন আর আসতে পারবো না। তো এখন স্পেডের কুইনটা পেলে তারপর স্পেডের 8 খেলবো। আমি আমি জানি এটা স্পেড টেক্কা গোলাম 10 চারটেই হবে, কারণ বইয়ের তাসগুলো এটাই থাকে জেনারেলি, কারণ টেক্কাসের চারটেটা খুব ইজি সলিউশন, প্লাস টেক্কাসের চারটেটা পার্টনার লিড করার একটা হাই হ্যাঁ, লিড পারফরম্যান্স। করতো। হ্যাঁ, রাইট রাইট, সরি। আচ্ছা, এবার হচ্ছে 1 হার্ট, 1 স্পেড, 2 স্পেড, 4 স্পেড। আবার কুইন লিড হয়েছে, পার্টনার প্ল্যান। হ্যাঁ, এই তো এখনই চারটে ট্রিক প্ল্যান করতে শুরু করো দেখি। এই অপশনটা এখনই অভ্যাস করতে শুরু করো। নিশ্চয়ই ওরা 3 কার্ড রেজ মেস খেলে, নাহলে 4 স্পেড বলতো না, 5টা স্পেড ধরে নিয়ে শুরু করতে হবে আমাদের। আমি 1 সেকেন্ড আসছি।
আমি আমি 2 মিনিট আসছি, হ্যাঁ। হ্যাঁ, এটা আমি বলছিলাম এক্সাক্ট হোল্ডিংটা আসি আমরা প্রথমটা, এই বাদিকে স্ক্রিনটা। পার্টনার 2, 3 আর 6 ছিল। এই যে আমি বললাম যে পার্টনার ক্লাবটা মানে আমাদের স্টার্টিং এর সুবিধা হয়ে যেত, পার্টনার স্মিথটা ডিসকারেজ করতো এবং ক্লাবটা দেখিয়ে দিত। পার্টনার কি করে করতো এই কাজটা? পার্টনার কি করে জানতো যে আমারই ডায়মন্ডের টেক্কা গোলাম থেকে লিড করিনি? কারণ পার্টনার যে 3টে ডায়মন্ড আছে সেটা তো আমি জানি না। টেক্কা গোলাম থেকে লিড করলে পার্টনার যদি স্মিথ ডিসকারেজ করে আমার 2টো ডায়মন্ড ভেবে, মানে ধরা যাক ডায়মন্ডের 10টা উপরে আছে, 10.5 4টে আছে, পার্টনার ডায়মন্ডটা চালতে পারলো না, কারণ ও তো হাতে ডাউন হয়ে যেত না। 4টে ডায়মন্ড ক্লাবের টেক্কা ওর হাতে রয়েছে পার্টনারের, আর স্পিরিট টেক্কা আমি নিয়েছি। এই পার্টনার স্মিথটা ডিসকারেজ করতো কিভাবে? আমি জানি বোধহয় এখানে কেউ স্মিথ খেলেনও না, বাট স্মিথ মানে বেসিক্যালি আমার লিডটা কেমন লেগেছে, বা বেসিক্যালি স্মিথ মোর অফ আ কমান্ড টাইপস অফ, যে ওটা ছিল না। পার্টনারের পার্টনার তো ডায়মন্ড হোল্ডিংটা কি? পার্টনার ডায়মন্ড হোল্ডিংটা কি? বিবি 3টে, মানে ছোট কার্ডগুলো কি কি? হোয়াট এভার, হোয়াটএভার, ও ছোট তো কার্ডের উপর মিস ডিপেন্ড করবে করছে তো না, স্পেটে। ডিপেন্ড করছে না এখানে। পার্টনারের যদি ডায়মন্ড টেক্কা গোলাম থেকে লিড করে থাকে, এই যে আমি গোলাম দাস থেকে লিড করেছি এটা আমি দেখতে পাচ্ছি, ও তো জানে না। আমার টেক্কা গোলাম থেকে যদি লিড হয়ে থাকে, তাহলে আমাদের তো 4টে ডায়মন্ড আর 2টো টেক্কা রেডি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু পার্টনার তো স্মিথ ডিসকারেজই করবে না, ওর কাছে তো স্পেডের কিছু, ওর কাছে তো ডায়মন্ডের কিছু নেই। হ্যাঁ, তার কারণ হচ্ছে ডিক্লেয়ার হাত থেকে স্পিরিট জ্যাক চেলেছে, রাইট? ফলত ও প্রথম কার্ডটা দিচ্ছে, মানে আমি আর কি, যে লিডার। হ্যাঁ, আমি তো ছোটই দেবো, আমি তো এনকারেজ হ্যাঁ, করবো। যেভাবে আমি স্মিথ তো খেলে আর ছোটই কি, হ্যাঁ। দিয়েছি। হ্যাঁ, মানে আমি ডিসকারেজ আমি করবো তো যে এনকারেজ করেছি। হ্যাঁ, আমি প্রথম ডিসকারেজ করব যে আমার ডায়মন্ডটা, মানে 5টা তো মোটামুটি অপশনালি লিড হচ্ছে, 5টা ডায়মন্ড আছে, কিন্তু এসটা নেই আর কি, বিকজ আমি ছোট লিড করেছি, জ্যাক বা 10 তোমার কাছে থাকবেই। সো আমার কার্ডটা দেখেও জানতে পারবে যে আমার কাছে ডায়মন্ডের টেক্কার আর নেই। এবার ন্যাচারালি ও জানে আমার কাছে কোনো একটা কিং আছে, দ্যাট ইজ হার্ট কিং অর ক্লাব কিং। মানে হার্ট কিং হলে এই কন্ট্রাক্টটা ডাউন হবে না, আর ক্লাব কিং হলে ওর হাতে ডাউন আছে। আচ্ছা, এটা ডিসকারেজ করতে হবে মানে আমার হাত থেকে। ডিসকাস তো করতেই হ্যাঁ, হবে, নাহলে হ্যাঁ, তো হ্যাঁ। ওটা ডাউন। এনকারেজ করলে পার্টনার জানে না, পার্টনার তখন 3টে ডায়মন্ড দেখানোর জন্য হয়তো এনকারেজ করে দেবে, বাট অ্যাকচুয়ালি তাতেও ওর সেফ। ও যদি ডিসকারেজ করে ক্লাবটা চালায় লজিক্যালি, তাতেও যদি পার্টনার ক্লাবের সাহেব না ছেলে বড় ক্লাব ছেলে বেরিয়ে আসে, হি ক্যান টেক দ্য ক্লাব এস এন্ড ক্যাচ দ্য 5 ডায়মন্ডস দেন অলসো, রাইট? আই মিন 4 ডায়মন্ডস। সো ক্লাব চালতে পারাটা ওর দিক দিয়ে অলওয়েজ সেফ। যদি পার্টনার ক্লাব কিং খেলে, বিঙ্গো, দারুণ হলো। আর যদি পার্টনার মানে ইভেন উইদাউট আ স্মিথ বলছি, মানে আমি যদি স্মিথ পজিটিভও করি, তাহলেও ও স্মিথ ডিসকারেজ করে ক্লাবটা চেয়ে নেওয়াটা ওর দিক থেকে কোনো প্রবলেম নেই আর কি। কারণ আমি যদি বড় ক্লাব চালি, তাহলে হি ক্যান টেক দ্য ক্লাব এস এন্ড ক্যাচ দ্য 4 ডায়মন্ডস নাও। ইভেনচুয়ালি ওর ক্লাবটা অলওয়েজ স্মিথটা ডিসকারেজই করা উচিত, তার কারণ আমার টেক্কা গোলামের বদলে টেক্কা 5টা ডায়মন্ডও হতে পারে। এনিওয়ে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এক মিনিট আগেরটা একবার হ্যাঁ, কোনটা কোনটা? যেটা জাস্ট এইটা পার্টনারের ডায়মন্ডের বিবি অ্যান্ড ওর ওর স্পেডের সাহেব থাকলে কোনোভাবেই হচ্ছে নাকি ডিফেন্স, মানে এর পরে। না, এটা তো স্পিরিট সাহেব বিবি আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, ওইটা পরে পরে হ্যাঁ, বিবি গোলাম কিন্তু যেটা ছিল। এইটা না? হ্যাঁ, এইটাতে মানে পার্টনারের ডায়মন্ডের বিবি স্পেডের সাহেব বলে ডিফেন্স হচ্ছে না। ডায়মন্ড বিবি স্পিরিট সাহেব, হ্যাঁ, হ্যাঁ, ডায়মন্ড বিবি স্পিরিট সাহেব হলো হবে, রাইট রাইট, ডায়মন্ড বিবি স্পিরিট সাহেব হলো হবে। দুটোই 11 পয়েন্ট আসছে, যাই হোক। মানে আমার ডায়মন্ডটা চালতেই হবে, এবার হ্যাঁ, ডায়মন্ড চালতেই হয়, ডায়মন্ডটা চালতেই হবে। এবার ডায়মন্ড বিবি স্পিরিট সাহেব হলে ওদিকে হার্টের টেক্কা গোলাম, স্পিরিট টেক্কা আর ক্লাবের সাহেব। হ্যাঁ, এবার ডায়মন্ড বিবি স্পিরিট সাহেব হলে যেটা প্রবলেম, খেলা আছে, ডিক্লেয়ার তো ওরকম ভাবে খেলতে পারবে না মোস্ট লাইকলি।
বাট যদি ডিক্লেয়ারে 6-3-2-2 হয় তাহলে কাজটা খেলা আছে। হ্যাঁ, একটা হার্টে একটা ডায়মন্ড ফেলে দেবে। স্পিরিট টেকারটা খেলে নিয়ে একটা হার্টে একটা ডায়মন্ড ফেলে দেবে, হ্যাঁ স্পিরিট স্ল্যাব দিয়ে রাফ করতে হবে, কিন্তু ওকে ওকে জানতে হবে আর কি। হ্যাঁ, আমি মানে 60 ধরি না, এই 5টা স্প্রেড ধরেই মানে ভাবছিলাম। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এটা কোনটা? এটা নতুন ডিল আছে। পার্টনার লিডস স্প্রেড 5 to 9 and declares queen, 1 spade 2 diamond 2 note trump 3 note trump. Declare leads a diamond to the king, then queen to partner's ace. এবার পার্টনার ক্লাবের 3 লিড করেছে, বাহ, গুড ডিল অ্যাকচুয়ালি। মাইকটা একটু বন্ধ করে দাও। গুড ডিলের জন্য বলছি, এটা রোজকার ডিল, রেগুলার আসবে একবার করে। সলিউশনটা জানতে হবে, মানে একবার মানে মুখস্থ হয়ে যাবে আর কি, তারপরে প্রত্যেকবারই ঠিক হবে। আরে 2-3 জন কথা বলছে, আমি যেহেতু স্ক্রিন শেয়ারিং মোডে আছে আমি তো দেখতেও পাচ্ছি না, মানে বাকিরা কি ওকে অর শুড আই গো স্লো অর সাম আদার মোড অর এই প্রবলেম গুলো মানে একটু কমিউনিকেট করলে ভালো হয় আর কি। আমি এই জন্য ঠিক আছে, বুঝতে পারছি। মানে এই জন্য আমি সৌভিক আর একে বলি থাকতে, যাতে ওরা অন্তত কমিউনিকেশনটা করতে পারে। আজকে প্যারালাল ক্লাস রেখেছে ছোটদের জন্য। একটু টাইম লাগবে এটা। স্প্রেডের 10ই ব্যাক করবো। হুম, বাকিরা এখানে কি মানে ক্লাবের 3 দেওয়া মানে ক্লাবে ইন্টারেস্টিং এরকম কি কিছু খেলা হয় যে? 100% এটাই বলছিলাম। এটা ডিলটা তোমাদের যে সময় লাগে, এটা ভাবার ডিলই নয়। এর ক্লাবের টেক্কা নিয়ে চোখ বন্ধ করে ক্লাব রিটার্ন করতে হবে, বিকজ যেহেতু ক্লাবের 3 দিয়েছে। টেক্কা থাকে, পার্টনার পার্টনার হাই ক্লাব রিটার্ন করতে হুইচ এভার ক্লাব হোল্ডিং। হ্যাঁ তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে এটা ভাবনা চিন্তা করে তো বেরোবে না কিছু, পার্টনারকে দেখিয়ে দিতে হবে ও কি চাইছে। হ্যাঁ, মানে ক্লাবের 3 মানে ক্লাব। This was the deal. ওকে, এই ডিল গুলো হয়ে গেল। এরকম একটা মজার ডিল এই আমাদের এইখানে পড়েছে এশিয়া কাপে, ঠিক আছে? আমি বললে ফলো, আচ্ছা আমি লিখেই দেব। এটা আমার কাছে লেখা আছে একটা জায়গায়, দাঁড়া। ঠিক এই এই টাইপের ডিল ভুল হয়েছিল আমাদের।
কৌস্তব আমি এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি, মানে হ্যাঁ, খেলার মাঝখানে ছোট খেলা মানে ওই শুধু ইন্টারেস্ট, এটা তো অলওয়েজ, তাই তো? আমরা তাই খেলি, আমরা শিফট অলওয়েজ শিফটের সময় অ্যাটিটিউড শিফট খেলি। এবার এই অ্যাটিটিউড শিফট কথাটা উঠলো, আমি একটা এখানে লেখা রয়েছে সেটাই এক সেকেন্ড দাও রয়েছে। এই যে মিডল গেম লিড এগ্রিমেন্ট, ঠিক আছে, we play attitude shifts. So at middle game, shift the smaller possible card if you want partner to return that. ঠিক আছে? Small card generally promises jack or higher, but in some situation it could be from 10. If you cannot tolerate partner's return, then shift to high one. এবার এইটার একটা গেরো আছে, এটা সবসময় অন্ধভাবে করলে হবে না, কারণ ধরো ডান দিকে দামি পড়ে আছে 3খানা বা 4খানা, এবার আমি একটা হাই কার্ড শিফট করে দিলাম অন্ধের মতন, যদি আমাকে একটু ডিক্লেয়ার কার্ডটা বসাতে হবে, ডিক্লেয়ার যদি আমি দেখি 8 কার্ড ফিটে আছে, রাইট, তাহলে কিন্তু আমাকে অন্ধভাবে স্মলটা ব্যাক করলে, হাইটা ব্যাক করলে চলবে না, কারণ পার্টনারকে অনেকদিন ডবল টন কুইনটা ফেলে দেবে বিকজ অফ দিস। তো সেইখানে একটু যত্ন সহকারে ধরা যাক 8 না 6 বুঝতে পারলাম না, ডবল টন কুইনটা ফেলে দেবে মানে? মানে ধরা যাক আমি হ্যান্ডটা কনস্ট্রাক্ট করে দেখলাম যে উপরে 4টে ক্লাব আসছে, হুম ক্লাবটা সুইচ করতে চলেছি, হুম দামি তো 4টে ক্লাব আছে বা দামি তো 3টে ক্লাব আছে, আমি 4টে ক্লাব হুম থেকে সুইচ করছি। এবার আমি যদি হুম 8টা সুইচ করি, পরের বার যখন দামি থেকে টানবে ছোট কার্ড পাবে আমার, তো হুম আমার কাছে তার কুইনটা থাকতে পারে না, ওকে ওকে ওকে, ও ডবল টনে পার্টনারের কুইনটা ফেলে দেবে। ফেলে দেবে। এবার সেইখানে যখন এই সিচুয়েশনটা আছে যে পার্টনার ডবল টার্ন ইজ পসিবিলিটি, তখন আমাদের যত্ন সহকারে যেটা করতে হবে, হাইয়েস্ট কার্ডের বদলে মাঝে মাঝে একটা কার্ড রিটার্ন করতে হবে, অ্যাকর্ডিংলি পার্টনারও খানিকটা বুঝতে পারবে যেটা লোয়েস্ট কার্ড নয়। আর ডিগলার যদি দামি থেকে টানে, তখন পরের বার আমি আহ, ওই মাঝের উপরে কার্ডটা দেবো আর কি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, কুইন 3টে টাইপের দেখানোর জন্য। হ্যাঁ এক্স্যাক্ট। নর্মালি যদি কিছু না থাকে, ধরো তোমার কাছে 9-5-2 আছে, তাহলে তুমি 9ই দেবে? কখন? মানে আমি ক্লাবে পার্টনারের কাছে একটা এন্ট্রি দিতে চাই, কিন্তু আমি ক্লাব রিটার্ন চাই না। হ্যাঁ মানে ক্লাবে আমি যদি জানি পার্টনার মিনিমাম 3 কার্ডার আছে, আমি 9ই চালবো, যাতে পার্টনার সাহেব বিবি 3টে থেকে রিটার্ন না করে। মানে এই কনফিউশন কখনো হবে না যে 9-এর পরে যখন 5 চালছি বা 2 চালছি যে ডবল টন আছে, এই ব্যাপারটা কখনো অ্যাপ্লিকেবল নয়, তাই তো? না, যেহেতু শিফটে অ্যাটিটিউড শিফট, দুটো কাজ তো একসঙ্গে হবে না, মানে হ্যাঁ ঠিক কাউন্টিং আছে, আর ঠিক আছে, অ্যাটিটিউড একসঙ্গে করা যাবে না, তো সেটা আন্ডারস্টুড। পার্টনার হ্যাজ টু, মানে ডবল টার্ন হতেই পারে বাট সেটা পার্টনার হ্যাজ টু ডিরাইভ, মানে তার কোনো কার্ডিং এগ্রিমেন্ট কিছু নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এই সামটাইম ইউ নিড টু শিফট এ হায়ার কার্ড অর আনইউজুয়াল কার্ড, এই 5 নম্বর বুলেটটা, তার এক্সাম্পলটা আমি এখানে করে রেখেছিলাম অ্যাকচুয়ালি, আমাদের এশিয়া কাপেই হয়েছিল এই ঘটনাটা, সেমিফাইনালে কোথায় না, রঞ্জের ম্যাচটা। এই যে এই কার্ডটা অপশন হয়েছিল, এই সাউথ হচ্ছে, সরি নট সাউথ, ইস্ট হচ্ছে, নর্থ হচ্ছে 1 ক্লাব স্ট্রং ওপেন করেছিল, তাতে এই ইস্ট বলেছিল 1 ডায়মন্ড, স্ট্রং ক্লাব একটা জাস্ট নন ভাল করে ইন্টারভেনশন করেছিল, ইস্ট এটা হচ্ছে ইস্টের তাসটা, এই লোকটা ন্যাচারালি পাস, এই লোকটা ওয়ান স্পেড বলে গেছে তার একটা ন্যাচারালি লিড ডিরেকশন, তার ডায়মন্ড সিঙ্গেলটন পার্টনার ডায়মন্ড লিড করে সে চায় না, তো সে লিড ডিরেকশনে ওয়ান স্পেড বলেছে, এই লোকটা ওয়ান নোট্রাম বলেছে, পাস 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 হয়ে গেছে, ঠিক আছে, ফলো করা যাচ্ছে কি বিডিংটা? হুম 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 এবার এই ন্যাচারালি পার্টনার বলেছে স্পেডের 4 লিড করেছে, 4 ছোট 9 কে ডাক করেছে, ডাক করার ফলে এই লোকটা তো জানে না তার পার্টনার 4টে আছে, সে 5টা আছে ভেবে ডায়মন্ডের 2টা ছিল, ডায়মন্ডটা ছাড়াতে গেছে, সেখানে ডিক্লেয়ার 9 মেরেছে, এ কুইন নিয়েছে, সরি 10 নিয়েছে, বুঝতে পেরেছে যে পার্টনার সিঙ্গেলটা আছে, সে ন্যাচারালি সেকেন্ড স্পেডটা দিয়ে বেরিয়ে গেছে, তো ডিক্লেয়ার টেক্কা নিয়ে ওটা আর কোনো চালও নেই, ডায়মন্ড টেক্কা ব্যাক ডায়মন্ড ক্লিয়ার করে দিয়েছে, সে পার্টনার নিয়েছে, কিন্তু পার্টনার নিলে পরে কি হবে, পার্টনার তো এখন আর একটা ডায়মন্ড উইনার পার্টনার আছে, কিন্তু সেটা সে ক্যাশ করতে পারছে না। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ইন বিটুইন যখন এই দুটো ডায়মন্ড খেলা হলো, এই লোকটা মানে ওয়েস যে সে একটা স্পিড আর একটা হার্টের 9 ফেলে দিল। এইবার ইস কি চালবে? আর্টের বিবি।
হার্ডের পার্টনার 9 দিল মানে আমাদের আচ্ছা আচ্ছা, ডিসএগ্রিমেন্ট, সরি সরি, আপসাইড ডাউন। মানে নিলে তো, আচ্ছা স্পেডে তো এমনিও চলছে। এই যে কথাটা এইমাত্র হচ্ছিল না, যে এই ক্লাবে সরি হ্যাঁ, মানে ক্লাব ছাড়া তো চালবে জানা তো, কিছু নেই। ক্লাব তো চালবে, বাট ক্লাবের কোন কার্ডটা চালবে? এবার কি হলো, অ্যাকচুয়ালি আমাদের কি হলো, ক্লাবের 10 চাললো, চালার ফলে এ হলো ক্লাবের সাহেব নিল। এবার এই লোকটা জানে না যে পার্টনার বিবি দশানাওয়ালা 4টে ক্লাব আছে কিনা। হুম। সেক্ষেত্রে বিবি দশানাওয়ালা 4টে ক্লাব হলে হয়তো উপরে হাটের সাহেব 2টা উপরে আছে। এবার ক্লাবটা ছাড়া হলো না, হাটটা ছাড়িয়ে দিল, লোকটা 2টো হাট হয়ে গেল, 2টো স্পেড হয়ে গেল, একটা ডায়মন্ড হয়ে গেল, আর ক্লাবের টিকার পিট হয়ে গেল। মানে বেসিক্যালি এখানে একটা রাউন্ড না 2টো রাউন্ডই হচ্ছে, বোঝা যাচ্ছে একটা রাউন্ড তো আছেই, তাসটাই কেউ কিছু করতে পারবে না। আর একটা ট্রিক, ও হাটের সাহেব নিয়ে হার্ড ব্যাক, সরি ক্লাবের সাহেব নিয়ে হার্ড ব্যাক করলো। হ্যাঁ কিন্তু কি করে করবে সে, লোকটার বিবি দশা না হলে 4টে ক্লাব আছে কিনা কি করে জানবে? বিবি 10 9 4টে ক্লাবে তো ক্লাবের ছোটই দিত না, না বিবি 10 দশ দিত? 8 হলে তখন কি এগ্রিমেন্ট 10 দেবে? 10ই তো স্ট্যান্ডার্ড লিড, মানে 10 স্ট্যান্ডার্ড লিড, মানে 10 মানে আইদার 10-9 অর অনার 10-9। কিন্তু মানে হ্যাঁ 10 বাচ্চা থেকে খেলার মাঝখানে 10 চালবে না, মানে মানে তার নিচের কার্ডটা চালবে, তাই তো? সিকোয়েন্স অনুযায়ী মিডল গেম শিফটে 10কে যদি অনার হিসেবে দেখাতে হয়, তাহলে আমি ছোট কার্ডই চালবো। না না, 10 আর 6 চাল আমি অনার দেখাতে চাই, 8 চালবো, তাই তো? অনার দেখাতে চাই না, হ্যাঁ। তাহলে 8 চালবো, 10 থেকে। এখানে যেমন ইস্ট জানে হচ্ছে যে ওর হার্ড শিফটে চাই ওর, হুম, ওই জন্য 10 চলেছে। সেই জন্য 10 চালবে। চালেনি ও। যদি 9 যেখানে ওইখানে যে আগে আমাদের প্রবলেমটা যেটা দেখা যাচ্ছিল, ও যদি জানে এখানে হার্ড শিফটটা চাই, ক্লাবের 9টা চালতে পারতো। হ্যাঁ, ইয়েস রাইট। মানে ক্লাবটা রিটার্ন করো না তুমি, তাই তো? ক্লাবটা রিটার্ন করো না, তাহলে আর তো ওই দামি দেখে আর রিটার্ন করে থাকছে না, হাটের তাহলে জ্যাকটা। তো হাত জ্যাকটাই পেতে দেবে। এইগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস অনেকগুলো। আটটা ফিট হচ্ছে, 3টে হার্ড হচ্ছে, 3টে হার্ট হচ্ছে, 3টে ডায়মন্ড 3টে হচ্ছে, diamond একটা স্পেড, হচ্ছে। একটা ক্লাব। হুম হুম। হুম। তো এই হলো ডিফেন্সিভ কার্ডিং। আচ্ছা আরো কয়েকটা জিনিস আমার করা রয়েছে। আমি একটা হচ্ছে তো আরেকটা আগে একজন করেছিলাম যে ন্যাশনাল মাস্টারের যে ডিলস গুলো নিয়ে একটা ডিসকাশন হচ্ছিল, সেটা করা যেতে পারে। প্রতাপ বাবু অনেকদিন ধরে বিডিং এর কথা বলছেন, বিডিং এর তাহলে স্পেসিফিক জিনিস নিয়ে করতে হবে। আইদার আমি যেটা করতে পারি, মানে আচ্ছা এক এক করে বলি অপশনস গুলো পরের দিনের জন্য। এই আমাদের এশিয়া কাপের কিছু ডিলস, ইন্টারেস্টিং ডিলস নিয়ে করা যেতে পারে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে শুট কম্বিনেশন বেশ কিছু করা রয়েছে, খান 50-60 শুট কম্বিনেশন নিয়ে একটা সেশন করা যেতে পারে। কিন্তু সেটা সেশনের থেকে হয়তো আমি দিয়ে দিলে সেটা পড়ে নেওয়াটা বোধহয়, মানে পড়ে নেওয়া মানে কি, সেটাকে মানে নিজেরা বাড়িতে করে পরে ডিসকাস করাটা বোধহয় বেটার। মানে কি করে শুট হ্যান্ডলিং আর কি। ডিফেন্সিভ হ্যাঁ, ওই কার্ডিং শুট হ্যান্ডলিং এ বলতে হবে, শুট হ্যান্ডলিং এর কেসটা পাঠিয়ে দিও, আমরা পড়ে তারপরে ওটাকে নিয়ে একটা ডিসকাশন হতে পারে। এটা খুব ঠিক ভালো আছে। আইডিয়া। ঠিক আছে, আমি শুট কম্বিনেশন গুলো পাঠিয়ে রাখবো। এবার সেই শুট কম্বিনেশন গুলো প্রত্যেকটাই এক্স্যাক্টলি কতগুলো ট্রিক সেটা লেখা নেই, সেটা নিজেরাই মনের মতো কোনোটা 3টে বা কোনো 4টে কোনোটা শুট করা ট্রিক দরকার, এরকম ভাবে এক 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 করে অ্যান্সার গুলো কি হবে সেগুলো করতে পারলে ভালো হবে। আচ্ছা ডিফেন্সিভ কার্ডিং এর যে মেটেরিয়ালটা যেটা আমি দেখাচ্ছিলাম, এটা মোটামুটি 70-80% আমরা যা খেলি সেটা ডকুমেন্টেড আছে, ঠিক আছে। মানে আমি করলাম আর কি রিসেন্টলি, তো সেইটাও আমি শেয়ার করে দেবো, ওটা পড়েও ওটার উপরেও ডিসকাশন হবে। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে দামি প্লে বা সন্ন্যাসীর নতুন দামি প্লের আগে বোধহয় একটা দুটো এরকম দামি প্লের উপরে বোধহয় সেশন হয়েছে। তো দামি প্লেয়ারও কতগুলো প্রবলেমের আর একটা সেশন হতে পারে, ডিফেন্সের আর একটা হতে পারে। আর বিডিং এর তো অনেকগুলো জায়গা আছে, স্লাম বিডিং এ। আচ্ছা ওই সে এখনো জয়েন করেনি না, সেদিনকে যে ছিল যে বলেছিল বানাবে, মানে স্লাম বিডিং নিয়ে একটা অনেক ঘন্টা দুয়েকের ডিসকাশন হয়েছিল বোধহয়। না, সৌনক দা এখনো আসেনি। আমাদের পেন্ডিং আছে স্লাম বিডিং এর ওই নোটসটা, যেটা নিয়ে আর একবার ডিসকাশন করা যায়। যেটা বক্স বিডিং এর কথা বলছিলে তুমি, হ্যাঁ যে ওইটা আমার একটা একটা bidding খুব জানার ভালো ছিল। আইডিয়া। আর একটু ভেরিয়াস ডাবলস নিয়ে যদি কথা বলা যায়, মানে হ্যাঁ, আমাদের doubles কাছে আমার- অনেক ধরনের ডবলই ক্লিয়ার নয়।
হ্যাঁ, ডবলস করা যেতে পারে। স্পেশাল মানে কিউবিট নিয়ে একটা কথা মানে হতে পারে, কোন কিউবিট কি মানে। প্লাস হচ্ছে হ্যাঁ, আমার কাছে মিসলেনিয়াস সিচুয়েশনস লেখা আছে প্রায় 60-70টা, মানে জাস্ট পার্শিয়াল, ইসলামিস, কম্পিটিটিভ, কনস্ট্রাকটিভ, এরকম অনেকগুলো সিচুয়েশনে মানে জাস্ট সিচুয়েশনস ডকুমেন্টেড আছে আর কি, যে এই সিচুয়েশন গুলো কি খেলছে পার্টনারশিপে আর কি খেলা উচিত দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটাও ভালো। এটাও করা যেতে পারে। প্লাস হচ্ছে পার্টনারশিপের মেটা রুল, মেটা এগ্রিমেন্ট বেশ কিছু ক্ষেত্রে মানে আমি কতগুলো জাস্ট মুখের কথা বলছি, যে কিউবিডের থেকে অ্যাটিটিউড শোয়িং বিড মানে কোনো একটা সিচুয়েশনে আমি 4 ক্লাব কিউবিড নেই, বাট অ্যাটিটিউড উইল টেক প্রিসিডেন্স রাদার দ্যান কিউবিড, বা 3-এর লেভেলে কিউবিড হয় না ইভেন শুট এগ্রিমেন্টের পরেও। মানে আমি এগুলো জাস্ট বলে যাচ্ছি। বা অপোনেন্ট যদি শুট বিট করে, তাহলে একটা শুট বিট করে, তাহলে সেই শুটটা কিউ করা মানে সেই শুটে চেক আস্কিং। অপোনেন্ট যদি দুটো শুট বিট করে, তাহলে ওই যেটা বলবে সেটা। শুট চেক শোয়িং। মানে এরকম অসংখ্য মেটা এগ্রিমেন্ট আছে আর কি, আমাদের আছে, আর সবার বড় প্লেয়ার সমস্ত লোকেরই আছে আর কি। তো সেই রকম কিছু মেটা এগ্রিমেন্টস নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা একটা অপশন। এবার কোনটা করা, আর আদারওয়াইজ আমি একটা করতে পারি, আমাদের যে সিস্টেমটা মানে সেটা ডকুমেন্টেড আছে গুগল ড্রাইভে, সেটার অ্যাক্সেস চাইলেও আমি দিয়ে দিতে পারি। মানে সেটা ওই শুভম বলে একটা ছেলে আছে, সন্ন্যাসী বলে, ওই 700টাও চিনবে ওকে। ও বেসিক্যালি আচার্য, তাই তো? হ্যাঁ ওটাকে মানে চ্যাপ্টারাইজ করেছে আর কি। মানে ফলত হচ্ছে মানে রিডেবিলিটিটা বেড়ে গেছে এখন আর কি। মানে রিভার্স প্ল্যানেটে ক্লিক করে দেখে নিলাম, মানে পুরো হচ্ছে ইন্ডেক্সটা ওই গুগল শিটের বাঁদিকে একের পর এক এসে যাচ্ছে আর কি, ফলে কোনো একটা আর্টিফিশিয়াল রিভার্স ওইখানে গিয়ে ক্লিক করে দেখে নিলাম, এরকম টাইপের হয়েছে। তা সেইটাও যদি কেউ দেখে সেইটা নিয়ে কোনো ডিসকাশন করতে চায়, কারণ সেটা নিয়ে ডিসকাশনটা খুব সোজা জিনিস না, কারণ সেটা অনেকটা বড় আর কি, মানে লেন্দি একটা জিনিস। না সেইটা নিয়ে ডিসকাশন করতে গেলে তো অনেক সময় লাগে, সেটা পড়ে নিয়ে যেগুলো যেগুলো প্রবলেম মনে হচ্ছে বা যেগুলো যেগুলো বুঝতে পারছি না, সেইগুলো নিয়ে ডিসকাশন করবো। পড়ে নেওয়াটাও একটা চ্যালেঞ্জ, কারণ ওটা অনেকটা বড় আর কি। আমি লিঙ্ক দিয়েই দিতে পারি, কিন্তু তাতে মানে কতটা উপকার হবে, কারণ ইট উইল বিকাম বোরিং আর কি, আমার ধারণা আর কি। কারণ আমাকে আচ্ছা, বললে আমার তাই লাগতো আর কি, কারণ অত বড় একটা লেখা, প্রায় 130-40 পাতার একটা ডকুমেন্টেশন আর কি। ঠিক আছে, তো তাহলে আপাতত পরের দিনের জন্য একটা ধারণা, পরের দিনটা দিস উইকেন্ড হতে চলেছে মোস্ট লাইকলি। তাহলে এই উইকেন্ডের জন্য, আচ্ছা ভাই উইকেন্ডের দুপুরের দিকে কার কিরকম অ্যাবিলিটি, রবিবার বা শনিবার? হ্যাঁ খালি আছি। না, শনিবার দুপুর নয়, রবিবার দুপুর ফাঁকা আছে। শনিবার আমার ওয়ার্কিং। আচ্ছা, তাহলে রবিবার দুপুরটা আমরা টার্গেট করতে পারি, একটু বেলা করে করে 3:30 এরকম করলে অসুবিধা নেই, তাই তো? না না, ওই ঠিক 3টে আছে, 3:30 থেকে 5টা 5:30 অব্দি তো। ঠিক আছে। তাহলে পরের দিনের আমি অপশনস দিলাম হচ্ছে পরপর, এটা আপনারা তাহলে আমাকে এইখানে একটু এখনই বলতে হবে না, ওই গ্রুপে একটু বলে দেবেন যে এই যে ডিফেন্সিভ কারিংটা এখন শেয়ার করবো সেটা